আচ্ছা হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো আচ্ছা মনে করো তোমার বেস কন্ট্রোলার হ্যাঁ আমরা কি জানি যে বেস কন্ট্রোলারে যদি তুমি যাও মানে এখানে দেখো আমার এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস প্যারেন্ট ক্লাসের মধ্যে আমি একটা পাবলিক ফাংশন করছি একটা প্রোটেক্টেড ফাংশন করছি আর একটা প্রোটেক্টেড ফাংশন করছি তাই না আচ্ছা এই পাবলিক ফাংশনের মধ্যে আমি কি মডেলে লোড করাইছি তাই তো আচ্ছা এইখানে আমি যেটা করছি সেটা হচ্ছে ভিউরে লোড করাইছি আর এখানে আমি আরেকটা কাজ করছি মডেলে লোড করেছি মডেল লোড দুইবার কেন আচ্ছা এইখানে আসো আমরা দেখি ইউজার কন্ট্রোলারে আমি আসলে কোন লোড মডেল তাই না এই মেথডটা নিয়ে কাজ করছি আমি নিচেরটা তার মানে উপরেরটা নিয়ে আমি কাজ করি নাই ও আচ্ছা সরি উপরেরটা থেকে আমি সেটার করছি এটারে ঠিক আছে এটা সেট করছি ইনস্ট্যান্স করছি করার পরে হচ্ছে আমি এখানে কল করলাম এখন দেখো আমরা কি জানি যে তোমার বেস কন্ট্রোলারে মানে বেস কন্ট্রোলার প্যারেন্ট কন্ট্রোলারে আমি যদি এক্সটেন্ড করি তাহলে এর চাইল্ডের যত মেথডগুলা সবগুলো আমি পাবো এটা আমরা প্যারেনথেসিস সূত্রে পাই প্যারেনথেসিস না এটা কি বলে ইনহেরিটেন্সের ওই ফরম্যাটটা ফলো করলে আমরা জিনিসটা পাই কারণ হচ্ছে তোমার প্যারেন্টের সবকিছুই তার চাইল্ডরা পাবে উইদাউট প্রাইভেটটা কেন পাবে না প্রাইভেটটা হচ্ছে ওই ক্লাসের মধ্যে মানে প্যারেন্ট ক্লাসের মধ্যে যেটা সেটা আমার প্যারেন্ট ক্লাস ছাড়া যেগুলো ওইগুলো আমার প্রাইভেট না যেহেতু প্রাইভেট না বলতে যেগুলো আমার প্যারেন্ট ক্লাস ছাড়া ওই এক্সটেন্ড করব ওই এক্সটেন্ডগুলো প্রাইভেট মেথডগুলো আমার চাইল্ডে আসবে না তার কারণ হচ্ছে ওইটা শুধুমাত্র ওই ক্লাসের নিজস্ব ঠিক আছে এই জন্য আমরা কিন্তু কোনোটার মধ্যে প্রাইভেট করি নাই সবগুলো হচ্ছে প্রোটেক্টেড মানে কি প্রোটেক্টেড মানে হচ্ছে শুধুমাত্র ওই ক্লাস এবং চাইল্ড ক্লাসগুলো পাবে মানে বাপের জিনিস ছেলেরা পাবে বাপের জেঙ্গা তো আর ছেলে ইউজ করতে পারে তাই না পারে ওটা দুইয়া টুইয়া যদি কোনো কাহিনী করা যায় তখন করতে পারে সেটাও করা যাবে সেখানে দেখা যাচ্ছে যে তোমার আরো অনেক ফরম্যাট করে অনেক সিস্টেম করে করা যাবে এই জন্য এটা ছিল আমি এই জিনিসটা আমি এখানে এক্সটেন্ড করলেই ওই চাইল্ডের জিনিসগুলো আমি এখানে পেয়ে যেতেছি আমার ইন্ডেক্স ঠিক আছে ইন্ডেক্সের মধ্যে আমি কি করছি ফার্স্টে যে আমরা অটোলোড যে ফাংশনটা এসপিএল অটোলোড রেজিস্টার যেটা এইখানে হইতেছিল আমি ওই মানে ম্যাজিক মেথড দিয়ে যে ক্লাসটা আমি ইনস্ট্যান্স করব ওই ক্লাসটা সে অটোমেটিক লোড করে নেবে এটা পুরোপুরি ম্যাজিক এটা পিএইচপি একটা ম্যাজিক তো আমরা কি করছি আমরা হচ্ছে এইখানে নিউ বুটস্ট্র্যাপে কল করছি নিউ বুটস্ট্র্যাপে কল করার পরে এখানে আমরা ইউআরএলটা বানাইছি নিউ বুটস্ট্র্যাপটা আমি যখন কল করছি তখন নিউ বুটস্ট্র্যাপের মধ্যে আমরা সরাসরি গেট মেথডটা টান দিছি গেট মেথডটা গেট থেকে আমি ইউআরএলটা নিয়েছি এখন ইউআরএল এর মধ্যে আমি চেক করছিলাম কন্ট্রোলার আছে কিনা কিভাবে দেখছি হ্যাঁ এটা আমার এখানে চলে আসছে এটা এখানে চলে আসছে বিধায়ী তো আমরা বুটস্ট্র্যাপের মধ্যে গেটটার অ্যাক্সেস করতে পারতেছি এই কনস্ট্রাক্টরটা অটোমেটিক লোড হচ্ছে কোথায় এখানে যখনই লোড হচ্ছে তখনই আমরা এই ক্লাসটা পেয়ে গেছি পেয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমি এখানে দেখছি কন্ট্রোলার নামক ইন্ডেক্স আছে কিনা যদি পাই তাহলে আমরা ওই জিনিসটারে এই যে ফাইল এক্সিস্ট কিনা চেক করছি অ্যাপ্লিকেশন কন্ট্রোলারের মধ্যে দেন যদি থাকে তাহলে আমি ওটা রিকোয়ার ওয়ান্স করছি যদি আমার না থাকে তাহলে আমি রিকোয়ার ওয়ান্স করলে তো ইরর পাবো হ্যাঁ এবং রিকোয়ারমেন্টস করার পর আমি কি করছি ওই কন্ট্রোলারটার একটা ইনস্ট্যান্স তৈরি করে আমি দিস ডট কন্ট্রোলার মধ্যে রাখছি এইটা কই থেকে আসছে এইটা হচ্ছে আমি একটা প্রপার্টি ডিক্লেয়ার করছিলাম ওই প্রপার্টির মধ্যে অ্যাসাইন করে নিয়েছি এইবার আসবো আমরা মেথডে আমরা চেক করব যে আমার ওটার মধ্যে মেথড আছে কিনা মেথড এক্সিস্ট এটার জন্য দুইটা প্যারামিটার দিতে একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আমার মেথড নাম ক্লাসের মধ্যে আমি যাই দেখছি যে এই ক্লাসে আমার এই মেথডটা আছে কিনা যদি না থাকে আমরা একটা এক্সেপশন থ্রো করে দিছি আর যদি থাকে তাহলে আমি ওটা লোড উপরের যেই প্রপার্টিটা এটার মধ্যে রাখছি কেন রাখছি
আমি যদি এই প্রপার্টির মধ্যে ইউজ করতে না পারতাম, এটা যদি আমি প্রপার্টির মধ্যে না রাখতাম, তাহলে আমার স্কোপ হইতো শুধুমাত্র কনস্ট্রাক্টরটুকু। কনস্ট্রাক্টরটুকুর মধ্যে আমি জিনিসটা আর অন্যান্য জায়গায় ইউজ করতে পারতাম না। ঠিক আছে, মনে করো আমার কোনো কারণে আমার এই মেথডের বাইরে দরকার, কনস্ট্রাক্টরের বাইরে আমার এটা দরকার, তখন যাতে আমি এইটা ইউজ করলে আমি যাতে ওই কন্ট্রোলারটা পাই। ঠিক আছে, বলো। আচ্ছা, এরপর আমি দেখছি যে কল ইউজার ফাংশন নামে একটা ফাংশন করছি, একটা ফাংশন আছে পিএইচপি বিল্ট ইন। এইটার মধ্যে আমার দুইটা অ্যারে পাস করতে হয়, একটা হচ্ছে আমার কন্ট্রোলার, আর একটা হচ্ছে মেথড, আর একটা হচ্ছে আমার প্যারামিটার। প্যারামিটার আমরা অন্যভাবে লোড করবো, এই জন্য আমরা এখানে ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি পাঠিয়ে দিচ্ছি এই কন্ট্রোলারের এই মেথড সে অটোমেটিকলি কল করছে, যদি না পায় তাহলে এখানে দিছে কন্ট্রোলার নট ফাউন্ড। তারপরেও যদি কোনো এক্সেপশন আছে এখান থেকে আমি এরর মেসেজটা পেয়ে গেছি। এই যে আসলে আমার এখান থেকে আমি ইউজার কন্ট্রোলারটারে কল করলাম। কীভাবে কল করলাম, এই যে আমার এই কন্ট্রোলারের মধ্যে আমি এটাতে সেট করছি, সেট করার পরে আমি এই যে মেথড নিছি, আগে আমি সাজাইছি। ঠিক আছে, আগে আমি সাজাইছি, কন্ট্রোলার নিছি, মেথড নিছি, তারপরে হইতেছিল গিয়া আমি ওই ফাংশনটারে কল করছি। আমার আলটিমেট টার্গেট কিন্তু ফাংশনটারে কল করা, কারণ ফাংশনটারে কল করলে ওই ফাংশনের মধ্যে আমার যা যা দরকার আমি ওইগুলো নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করলাম, সে আমার যখন কল হবে অটোমেটিকলি বুটস্ট্র্যাপ থেকে, সে অটোমেটিকলি এই ক্লাসে চলে আসবে। এই ক্লাস কি করছে, এই ক্লাস আমার এক্সটেন্ড করছে বেস কন্ট্রোলারে। ফাইন, বেস কন্ট্রোলার মধ্যে আমি মডেল লোড করতে পারছি, ভিউ লোড করতে পারছি, ফরম্যাট কিন্তু আমার রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, লোড মডেলের মধ্যে আমি একটা ক্লাসের নাম দিয়ে দিছি। ঠিক আছে, আর এই ক্লাসের মধ্যে আমি যদি যাই, তখন সে কি করছে, ওই প্যারামিটারটা, মানে আমার ক্লাসের নামটা, ক্লাসের নাম কোনটা যেটার মধ্যে আমার ডাটাবেজের, সেটা এখানে চলে আসছে। এবং এইটা তো আমার অবশ্যই একটা ক্লাস হইতে হবে, ক্লাস ছাড়া তো আমার লোড হবে না, তাই না? যেহেতু আমার ক্লাস হবে, সেহেতু আমি এখানে প্যারামিটারটা আর্গুমেন্ট হিসেবে ধরছি, ধরে আমি মডেলটারে নিউ করছি। এখানে কিন্তু আমি কোনো কিছু জাস্ট ইনস্ট্যান্স তৈরি করছি। এই ইনস্ট্যান্সটা আমি কি করছি, এইখানে যে মডেল রাখছিলাম এই মডেলের মধ্যে লোড করে দিচ্ছি। লোড করলে আমি রিটার্ন করেছি, রিটার্ন করলে কি আমার এটার ইনস্ট্যান্সটা কোথায় চলে আসছে অটোমেটিকলি এইখানে। যেহেতু আমার এই ক্লাসের ইউজার ক্লাসের মধ্যে আমার যত যা যা আছে ইউজার কই, এই যে এইটার মধ্যে আমার যত মেথড আছে সবগুলা মেথড আমি কই পেয়ে গেছি, এইটার মধ্যে, এটার মধ্যে লোড করছি আমি, সব এইটার মধ্যে পেয়ে গেছি, এটার মধ্যে আমি সব অ্যাসাইন করছি। এইটার মধ্যে থেকে আমি আর যতগুলা অবজেক্ট আছে সব আমি অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক সেম ভাবে এই কাজগুলাই হয়েছে। এখন বলো, সেম একই রকম আমি যখন দিস ভিউকে কল করছি, দেখো দিস ভিউয়ের মধ্যে আমি কি করছি, দুইটা কাজ করছি। একটা হচ্ছে ভিউ নামক একটা আর্গুমেন্ট রাখছে, আর একটা হচ্ছে ডাটা নামক একটা অ্যারে রাখছি। ঠিক আছে, ভিউয়ের মধ্যে আসার পর আমি দেখছি যে এখানে ফাইল এক্সিস্ট আছে করে কিনা, যদি করে তাহলে তো আমি একটা মেথড না, হ্যাঁ কে বলছে কাজ করলো না, সে তো লোড করলো মডেলটা, এই যে এখানে ডিরেক্টরি থেকে মডেলটা লোড করে না, এইটার মধ্যে, এটার মধ্যে মডেলটা লোড করে নিচ্ছি, দেল মডেলটা কল করছি আমি এখানে। ঠিক আছে, এইবার আমি কি করছি, ভিউয়ের মধ্যে আমি দেখছি ফাইল আছে কিনা, ফাইল যদি না থাকে রুট দিছে, আর ফাইল যদি থাকে, তাহলে আমি এখানে এক্সট্রাক্ট করে নিচ্ছি ডাটাটারে। মানে আমি কি বলছিলাম, এর প্রতিটা ইন্ডেক্স এক একটা ভ্যালু ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে। এখন আমি অ্যারে ইন্ডেক্সের মধ্যে একটা থাকে ইন্ডেক্স, ইন্ডেক্সের মধ্যে অ্যাসাইন করা থাকে আমার ভ্যালু। ঠিক আছে, তাহলে মানে কি, আমার যদি ইন্ডেক্সটা যদি আমার ভেরিয়েবল হয়ে যায়, তার মানে ওই ভেরিয়েবলের মধ্যে আমার ওই যে ভ্যালুটা অ্যাসাইন করছিলাম অ্যারের ভ্যালুটা, ওই ভ্যালুটা কিন্তু আমার এখন অ্যারের মধ্যে, ওই জিনিসটাই করা হয়েছে এখানে। করার পরে কি করছি, আমি ওই ভিউ ফাইলটারে এই জায়গায় লোড করে দিচ্ছি। লাইন মানে এই এখানে, হ্যাঁ
এইখানে কাজ করবে যে সে হইতেছে এই যে এই প্যারামিটারটা নিয়ে নিল। দেখো এখানে আমার কোন ইয়া লেখা আছে, ইউজার এডিট নামে আমার একটা ইয়া কি বলে ক্লাস না ভিউ আছে, এইচটিএমএল ফাইল আছে বা পিএইচপি ফাইল যেটা বলে, মানে ভিউ আছে। এই ভিউ ফাইলটারে সে লোড করছে এইখানে, এই যে এক্সট্রা ডাটা করলাম। তারপরে দেখো ভিউজের মধ্যে এই ভিউটা কই থেকে আসছে আমার, এইটা কই থেকে আসছে আমার, এই যে ইউজার এডিট। মাল্টিপল কুইরি মানে এই যে এখানে, হ্যাঁ এই হ্যাঁ শোনো, তোমার কুইরি 3-4টা টেবিল মিলে জয়েন করে যাই করো, আমার তো একটা ডাটা সেট আসবে। আচ্ছা, আমি তোমার কথা বুঝছি। এক টেবিল থেকে যখন তুমি একটা ফাংশন, ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার কি হলো এটা আবার? আচ্ছা, ফার্স্ট অফ অল তোমার একটা ফাংশন সবসময় একটা নির্দিষ্ট রেসপন্সিবিলিটি রিটার্ন করবে। হ্যাঁ, এখন দেখো তোমার যদি এইখানে একটা টেবিলে মানে একটা ভিউ পেজে দুইটা টেবিলের ডাটা দেখানো দরকার তোমার, কথার কথা, ঠিক আছে, তাহলে তুমি এখানে গেট ইউজার দিয়ে একটা ডাটা রাখছো কোথায়, এখানে এখানে, তাই না? এই যে এটা তুমি যখন আরেকটা কাজ করবা, আরেকটা অ্যারে দেবা ডাটা টু, এখানে তোমার গেট ইউজার টু নামক একটা মেথড বানাবা, ওই মেথডের মধ্যে তুমি আরেকটা রিটার্ন করো, আরেকটা ফাংশন বানাও, ওই ফাংশন থেকে আরেকটা ডাটা রিটার্ন করো। তো দুইটা ডাটা তো তোমার এক জায়গাতে চলে আসলো, তাই না? তো এই দুইটা কি আমার অ্যারে ইন্ডেক্স না? আমার এখানে আসলে ভিউর মধ্যে ঢুকলে কি ভেরিয়েবল হবে? তুমি আলাদা আলাদা লুপ চালাতে পারবা। ভিউ দুইটা লোড করতে হবে কেন? কোন কন্ট্রোল নাম্বারে দিবা? তাহলে তুমি এমবিসি করতেছো কেন? আর দুইটা ভিউ লোড হবে কেন? ভিউ তো লোড হবে আমার একটা ভিউতে কি ওইখানে যে ইউজার ডাটা যেটা আছে, যখন আমি যে অ্যারে ইনডেক্স হিসেবে যখন আমি কাজ করাইতেছি, হ্যাঁ এই দেখো তোমার ইউজার ডাটা নিয়ে তুমি এখানে একটা লুপ করছো না, মনে করো তোমার ইউজার টু ডাটা নিয়ে আরেকটা লুপ করা দরকার, ঠিক আছে? তুমি এই জিনিসটাই কপি করো, কপি করে এটা আমার আরেকটা টেবিল, ঠিক আছে? তখন তুমি এখানে ইউজার ডাটা টু দিয়ে তুমি এখানে ইউজার ডাটা টু দিয়ে লুপ চালা দিবা, ঠিক আছে? এই কয়বার করছো এই জিনিস? কয়দিনে? বুঝছো নাকি সেটা বলো। এই প্রসেস না বুঝলে আগাইতে পারবো না, কিন্তু লারাভেলে কিন্তু পুরোপুরি এরকম প্রসেস। তুমি করছো কয়বার? তুমি তো বাড়িতে গেছিলা। আচ্ছা, যাই হোক, বাড়ি তো মানে বোনের বাড়ি যেখানে বেড়াইতে গেছিলা তো। হ্যাঁ, আমি তো বলি না দরকারে। আচ্ছা, যাই হোক, এগুলো বাধায় রাখবা না, বাধায় রাখলে কিন্তু ইয়ে যাবে। তোমার কি অবস্থা? ক্লিয়ার? ফ্লো ক্লিয়ার? আচ্ছা, সবই চেক করা হবে। এগুলা হইতেছে হলো, মনে করো তোমাদের 10টা ক্লাসের পরে বা দু একটা ক্লাসের পরে, কয় নম্বর আজকে? 6 নম্বর না? তো দুইটা ক্লাস আর দু একটা ক্লাস পরে এই জিনিস পরীক্ষা নেব, আমি বসে থাকবো। হ্যাঁ, সেটা দেখা যাবে পরীক্ষা হবে কি হবে না, এটা বোঝা যাবে লারাভেলে গেলে ফরম্যাটটা ধরতে পারতেছো কিনা। যদি ধরতে পারো তো বাইসে গেলা, পরীক্ষা বাদ। ধরতে না পারো তাহলে পরীক্ষা দেওয়া লাগবে, নাহলে লস প্রজেক্ট। আমার কিন্তু কোনো লস নেই, লস কিন্তু তোমাদের। আচ্ছা আচ্ছা, তোমরা এই গরমের মধ্যে ফ্যান চালাও না কেন? কি হয়েছে ফ্যানে? মশা কামড়াইতেছে? কয়েল ধরাইলে মানে একটা ইয়ে হয়ে যাবে, মানে ব্যবসা হয়ে যাবে। আর এই কয়েল ইউজ করলে তো আরো মরবা। না, আমার গরম লাগতেছে না, বলতেছি কয়েল ইউজ করবো, এগুলো কিন্তু খুব হার্মফুল।
ইউজ করবে বোমা, যাতে অত ধোঁয়া না হয়। বোমায় মানে ধোয়া হয় না ঠিক আছে, কিন্তু মশা থাকে। ধোঁয়া হয় না তা না, ধোঁয়া হয়। যেমন কম হালকা। আমি যেমন ফার্স্ট বোমা ইউজ করি 2010-এ, একটার দাম ছিল, এক প্যাকেটের দাম ছিল 40 টাকা। আমি সেদিন কিনলাম 70 টাকা দিয়ে। ওইটার একটা সুবিধা হইতেছে, তুমি নিচে রেখে দেবা, এক ফোঁটাও ধোয়া দেখবা না, কিন্তু কিছুক্ষণ পর দেখবে সব মশা মরে মরে পড়তেছে। এখন আর ওই জিনিস নাই, খাইতেছে সার, আবার কাউ ক্ষতিকর। ক্ষতিকর ছাড়া আচ্ছা, কোথায় আছে? এখন বলো যে লারাভেলে যে আমি যাব, তোমরা কি টাইপের প্রজেক্ট করতে চাও? ই কমার্স কোনো প্রজেক্ট করো না। কেন? কারণ হচ্ছে ই কমার্সের সোর্স কোড ভুরি ভুরি পাবা। ই কমার্স আসলে সফটওয়্যারের কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। ই কমার্স আর ওই যে ব্লগিং, জাস্ট ওয়েস্ট ফর টাইম, আর কিছু না। তোমরা যদি আমার এরকম মানে কনফিডেন্স লেভেল দাও যে হ্যাঁ আমি যে প্রজেক্ট শুরু করব ওইটা শেষ করতে পারবা, তাহলে তোমাদেরকে জটিল একটা প্রজেক্ট দেখাবো। সেটা হলো তোমার পেরোল। সেই রকম ডাইনামিক একটা জিনিস, কুয়েরি টুয়েরি লজিক, বিজনেস লজিক সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমার প্রমিস করতে, প্রজেক্ট কিন্তু অনেক বড়, ছোট প্রজেক্ট না যে আজকে 2-4 দিন দেখাইলাম হয়ে গেল, এমন না। ঠিক আছে, শেষ করতে পারবো নাকি এটা ইনশিওর করো। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হলো গিয়া, লারাভেলে কিন্তু আমি তোমাদেরকে জাস্ট একটা প্যাটার্ন দেখাই দেবো, কাজ দিয়ে যাব, ভাগ করে দিয়ে যাব। আরেক ক্লাসের আগেই মোটামুটি শেষ করে রাখতে হবে, নাহলে আমি এসে বসে থাকবো। বোঝা গেল? পেরোল, পেরোল কি জিনিস আইডিয়া আছে? আমি তো প্রজেক্ট করছি না। পেমেন্ট সিস্টেমের না, পেরোল হইতেছে, মনে করো আমার একটা কোম্পানিতে 500 জন এমপ্লয়ি আছে। 500 জন এমপ্লয়ি, তোমার অ্যাটেন্ডেন্স থাকবে, 500 জন এমপ্লয়ি তোমার লিভ থাকবে। ঠিক আছে, 500 জন এমপ্লয়ির স্যালারি জেনারেট হবে তোমার সিস্টেম দিয়ে। হচ্ছে কি যে টাইমিং অনুযায়ী এখন দেখো, এখানে অনেক লজিক আছে। অটোমেটিক অ্যাকাউন্টে চলে যাবে এরকম। বাবা, এখান থেকে তুমি পে স্লিপ জেনারেট করতে পারবা এন্ড অফ দ্য মাসে, যে আমি এতদিন কাজ করছি, এতদিন লেট করছি, এতদিন অ্যাবসেন্ট করছি, আমার কত টাকা পাইতাম, কত টাকা আমার আর্নিং, কত টাকা আমার ডিডাকশন, সব কিছু কাটাকাটি করে তারপরে এটা। ঠিক আছে, হ্যাঁ, শোনা গেল একটুকু? কি করছে বলো, কি কি ছিল? আপনার কাজটা যেতেছি আপনার এমপ্লয়িকে স্যালারি রেজিস্ট্রেশনের সময় হুম, মানে আপনার ওই আওয়ারলি আওয়ারলি করতেছিল নাকি যে এত মানে পার আওয়ারে এত না, আপনার প্রত্যেক মাসে সব হিসাব দিতেছে। কি কি ছিল ফিচার শুনি একটু। মানে ওই যেটা বলেন না, মানে আমি জাস্ট করছি শুধু এটাই, শুধু ওই যে হচ্ছে ডাইরেক্ট হিসাব করতে, মানে ওই যে অ্যাপসটা দিয়ে বলতে যে আমি একটা করছিলাম হচ্ছে কি এর মধ্যে যে এমপ্লয়ির যত টাকা স্যালারি আছে, হুম, ঠিক আছে, ওর এন্ড অফ দ্য মান্থ যত টাকা স্যালারি আছে, মানে যত টাকা কোম্পানি থেকে ধরা হয়েছে, এইটার একটা আগে প্রথমে কিছু আওয়ার দিয়ে ভাগ করছে যে পার আওয়ারে সে কত টাকা পায়। হুম, ঠিক আছে, এখন তার যদি আমি ওইরকম ভাবে দিতাম যে 3 দিন গেলে একদিনে স্যালারি পায়, মানে হুম, বাদ, মানে এরকম সিস্টেমে দেয় নাই। সে যতটুকু ওয়ার্ক মানে কাজ করবে অতটুকু টাকা সে পাবে, হুম। এই যে আওয়ার দিয়ে আর কি। আর এর মধ্যে হচ্ছে এর ইয়ার উপরে ওই স্যালারির উপরে সে হোম অ্যালাউন্স পাবে, ওই কি বলে না হোম অ্যালাউন্স, হ্যাঁ মেডিকেল পাবে, এই সব মিলে টিলে সব কিছু পাবে। আর হচ্ছে ইয়া পে স্লিপও যে সে আচ্ছা, এই মাসে কত টাকা হাস করছে না আমি করছে। যেই প্রজেক্টের কথা চিন্তা করতেছি সেটা হচ্ছে ফার্স্টে তোমার অ্যাটেন্ডেন্সটা প্রসেস হবে। হ্যাঁ হ্যাঁ সরি, এটার মধ্যে আবার অ্যাটেন্ডেন্স ছিল। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা হচ্ছে তোমার কয়টা ঢুকবা, কয়টা বেরোবা, অ্যাটেন্ডেন্সের হিসাব হবে এখানে। লেট করলা কয়দিন, অ্যাবসেন্ট কিনা, হলিডে কিনা, তারপর হচ্ছে তোমার ফেস্টিভ্যাল লিভ আছে কিনা, গভর্নমেন্ট হলিডে কতদিন, এই সমস্ত সব কিছু ক্যালকুলেট হবে অ্যাটেন্ডেন্স থেকে। মানে হচ্ছে কি যে ওর আইডি দিলে যখন সার্চ করব সে কয়টা ছুটি মানে স্পেন হ্যাঁ, করছে আর কয়টা আছে সব কিছু দেখা যাবে। সব কিছু দেখাবে। তারপরে মনে করো তোমার অফিস টাইম হচ্ছে 8টা 9টা, 8টা 5টা, 5টা পরে তুমি যদি আবার কাজ করো তাহলে তোমার ওভার টাইম হবে।
ওভার টাইমের এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, এক একজনের ওভার টাইম এক এক রকম, ঠিক আছে, পেমেন্টের সাথে। এখন মনে করো ওভার টাইম যদি এমন হয় রাত 12টার পরেও যদি ওভার টাইম করে, সেটার হিসাব কি হবে? তবে কোনো এমপ্লয় যদি শিফটিংয়ে থাকে, শিফটিং মনে করো যে আমার এই শিফট ওই শিফট, মনে করো আমার তিন শিফটে 3 রকম এমপ্লয়, আর 3 রকম এমপ্লয় আর আমি করে দিলাম 8টা থেকে 5টা পর্যন্ত একটা রেগুলার টাইম, কিন্তু সে তো আর 8টা থেকে 5টার মধ্যে পড়লো না, সে পড়ে গেলো 6টা থেকে রাত 12টা পর্যন্ত একটা শিফটে পড়ে গেলো। তখন তার স্যালারিটা কীভাবে, মানে তার অ্যাটেন্ডেন্সটা তুমি কীভাবে কনসিডার করবা? তারপরে হচ্ছে সে লিভ নিচ্ছে, সে তার আসলে কয়টা লিভ 1 বছরের প্রাপ্য, সে কি টাইপের লিভ নিচ্ছে, লিভগুলো শেষ হয়ে গেলে তার কিভাবে কি হবে, ঠিক আছে, এটা একটা। তারপরে হচ্ছে পেমেন্টের মধ্যে যায় তার সব কিছু ক্যালকুলেশন করে যে জিনিসটা বাইর হবে ওটা তোমার পে শিট। তারপরে এখন আমাদের তো অ্যাটেন্ডেন্স মেশিন নেই যে আমরা মেশিন দিয়ে অ্যাটেন্ডেন্সটা নিতে পারবো। এই অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এক্সেল ফাইল বানাইতে হবে, এক্সেল ফাইল এখানে আপলোড করা লাগবে, আপলোড করে এক্সেল ফাইল থেকে ডাটাবেসে ঢুকাইতে হবে, ডাটাবেস থেকে আমার জিনিসগুলো প্রসেস করা লাগবে। বুঝা গেল? তারপরে মনে করো যে আচ্ছা যদি মেশিনে করতে যায় আর কি, হুম, মানে ইনপুট যেটা মেশিন পাবো এটা কিনে আনো 10-12 হাজার টাকা দিয়ে সবাই মিলে। একটা কমপ্লিট জিনিস থাকলো এটা। ঠিক আছে, এরকম আরও ব্যাপার স্যাপার আছে। তো তোমার কাছে মনে হচ্ছে হয়তো জিনিসটা মানে শুনতে ইজি লাগে, ফিচার অনেক কম, কিন্তু আসলে ফিচার আসলে অনেক কিছু আছে, বাট যতগুলো ফিচার আছে সবগুলো ফিচার এই ইন টাইমের মধ্যে শেষ করতে পারবো কিনা জানি না, বাট প্রত্যেকটা ফিচার নিয়ে কাজ করব। আর তোমরা যদি কোঅপারেট করো ঠিকঠাক মতো তাহলে পরে সম্ভব। ঠিক আছে, তোমাদের হচ্ছে লগিয়া আজকে যদি শুরু করি, আজকে তো লারাভেল স্টার্ট করতে যাবে, তাহলে আর থাকবে 13টা ক্লাস, না কয়টা, 6টা গেলে 24টা ক্লাস। হ্যাঁ, আচ্ছা, তো 24টা ক্লাসের মধ্যে মোটামুটি কভার করতে পারবা। তোমরা কি ট্র্যাক রাখতেছো আমি কতক্ষণ করে পড়াইতেছি? আজকে ইয়ে হয়েছে। আচ্ছা, তো কি লারাভেল সেটআপ দিব? আচ্ছা, এটা কোথায় দেন? মাথা থাকলে ব্যথা হবেই, কাটে ফেলে দাও। কম্পোজার নাই? উইন্ডোজে করি, উইন্ডোজ বাসা অফিসিয়াল লিনাক্স, উইন্ডোজ বাসা অফিসিয়াল লিনাক্স। ডেস্কটপ কোথায়? ডেস্কটপ লিনাক্স সেটা বলতে হচ্ছে আপনার কি মূলত শিখতে হবে কিভাবে শুরু করা শুরু করতে হবে, তার কি কোনো কাগজ এটা বলে বোঝানো যাবে না, শুরু করে দিতে হবে। হ্যাঁ, আমাদের শিখেছি কিছু না, ফোল্ডার তৈরি করো, ফোল্ডারতে মুভ করো, তারপর ডিলিট করো, আর কিছুই না। ভার্সিটিতে এইগুলো বেশি। এই লিনাক্সে কাজ করা বলতে কি বোঝায় কি? লিনাক্স বা ম্যাক ওএস দুইটা একই বেজে তৈরি, ঠিক আছে, একই বেজে তৈরি, কিন্তু ঘটনা হচ্ছে যে তোমার কি ব্যাপার, ইনস্টল হয় নাই। ইয়েস, নেক্সট, পেজ, ওটা জ্যাম্পে না যাবে।
সিডিবি করবো, ওটা দেখা যেতে হবে না তো পিএইচপির কোন ফাইল নিয়ে কাজ করবে সে লাগছে আমার খেয়াল নাই। তোমার লিনাক্স বা ওই ম্যাকওএস প্ল্যাটফর্মে যদি তুমি ডেভেলপ করো, তোমার সার্ভারে যায় ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন ওখানেই হয়ে যায়। তারপর হচ্ছে লিনাক্সে তুমি যে কোনো কিছু ডিপ্লয় করতে পারবা, সার্ভার ম্যানেজমেন্ট করতে পারবা, সব কিছু লিনাক্সে ইজি। ডিপ্লয়মেন্ট মানে হচ্ছে যে তুমি যে কদিন ধরে কান্নাকাটি করতেছো না যে আমি হোস্ট মানে হোস্টিংয়ে কীভাবে আপলোড করব, এটা তো আপলোড করা অনেক পেইনফুল, একটা একটা করে ফাইল ধরে ধরে আপলোড করা। বাট আমরা সার্ভারে যেটা করি সেটা হচ্ছে একটা প্রসেস বানিয়ে রাখি, তুমি এদিক দিয়ে গিটে কমিট দিও, অটোমেটিক ওদিক দিয়ে টেস্টিং মেস্টিং করে মাইগ্রেশন টাইগ্রেশন চলে সার্ভারে চলে যাবে। এটাকে বলে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, সিআই। গিটল্যাবে ঢুকলেই দেখবে এটা লেখা থাকে। আচ্ছা ইনস্টল হবে, আমি একটু ওয়াশরুম থেকে আসি।
রেফারেন্স এগুলো আসলে কমন, ওদের যে অবজেক্ট ধরে ছবিটা তুলছে এটাই হয়তো ওই যে স্যার ইয়া করছে তার প্রতি যে ভালোবাসা টান। ওই দিন একটা দেখলাম, ওই জাপানে নাকি একটা লোক ছিল, ওই মানে কুকুর ছিল আর কি ওনার। তো প্রতিদিন কি করতো উনি, অফিসে যাওয়ার সময় এই কুকুরে ওরা নিয়ে যেত ট্রেন স্টেশনে, আবার আসার সময় এই কুকুরে ওইখান থেকে নিয়ে আসতে পারে প্রতিদিন। তো একদিন কি করছে, অফিসে চা খাওয়ার সময় সকালবেলা গেছে, তারপরে গেছে কিন্তু ওই দিন আর আসে নাই, সে ফিরে আসে নাই, কিন্তু ওইখানে মানে স্ট্রোক করে মারা গেছে কিন্তু আসে নাই। কুকুর 11 বছর দেখছি এটা খালি ঘুরছে। খালি ঘুরছে এই রেল স্টেশনে, কোনো দিকে যায় নাই, শেষ পর্যন্ত মারা গেছে। এই কুকুরের ইয়া করছে, মানে একটা সমাধি করে আর মানে কি বলে একটা পুতুল করে রাখছে কুকুরের। কুত্তা এই যে প্রভুভক্ত যেটা আর কি বলে, যে মানুষের মধ্যে একবার খাওয়ালে পরের বাড়ি আবার পিছন পিছন চলে আসে। মানুষের মধ্যে এই জিনিসটা নেই। এইরকম আর কি। একবার খাওয়ালে second time। লিমিটেড কুত্তা মানে সামনে দেখবেন 2-3টা থাকে সবসময়। এই আমাদের সমস্যা হচ্ছে আমাদের তো পিকচার কোনো টেন্ডেন্সি নেই, এটা দিয়ে আমাদের মানে আমাদের ব্যাপার হচ্ছে হলো গিয়া কুত্তা পোষা তো হারাম, হারাম ওটা। কিন্তু আমি যখন রাজশাহীতে ছিলাম তখন যে বাসায় থাকতাম বাসার মধ্যে কুত্তা ছিল, নাম ছিল বমি। এবং খাবার দাবার কাটা কুটা যা হইতো তো আমি জানলা করে দিতাম। ও মনে করো যে আমি ঘরের থেকে বেরেলেই হয়েছে পিছন 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 মনে করো যে আধা মাইল চলে আসতো। রাজশাহী থেকে চলে আসছে তখন খুব খারাপ লাগছে। আমাদের একটা ছিল, মানে ছোট থাকতে পালছি আর কি। আমরা যখন স্কুলে যেতাম, স্কুলে মানে বাইরে থেকে 5 কিলোমিটার দূরে স্কুল, তো এই স্কুলে যেতাম প্রতিদিন আমাদের সাথে, মানে আমাদের ফ্যামিলি যাদেরই দেখতো দৌড়ে আর কি। তো একটা সার্টিফিক কুত্তা কিন্তু একটা এরিয়া থাকে, ওই এরিয়ার বাইরে গেলে তোমাদের লেজ কিন্তু পায়ের নিচে দিয়ে পড়ে দৌড়ে। এখানে ব্যাপার আছে, তোমার যদি কুত্তা জন্য লেজ খাড়া করে শেষ। তো শেষ। আমি মাঝে কিন্তু মাঝে মনে এই করতাম মানে কি এই কুকুরটা কি করতো, এটা মানে কয়েকদিন লেজ গিয়ে দিয়ে গেছে, কিন্তু ওইখানে যাওয়ার পরে সে একটা গ্যাং তৈরি করছে, লেজ উপর দিকে যায় পরে। আমি আগে মনে করতাম কি যে কুত্তা অনেক সময় দেখবো যে পা একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। এখন আজকে মনে করতাম আরে মানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছে। তো রাতের যে অ্যাক্সিডেন্ট দেখছি একদিন তোমার ওই এক এরিয়ার কুত্তা যখন আর এক এরিয়ায় ঢুকে যেত তখন ওই এরিয়ার কুত্তারা কামড় দিবে কোথায় পায়, এটা হচ্ছে সিমটম। ওই খোরা পা খোরানো কুত্তা দেখলে পরবর্তীতে তারা কিছু বলে না। তো মানে পরবর্তীতে বুঝছে না ওই কুত্তা যে খোরা অ্যাক্সিডেন্টে খোরা না, ওই অন্য এলাকায় অন্য যায়। এলাকায় যে রাজাগিরি দেয়। আমরা তো কুত্তা আনি না, বিদেশ তো কুত্তা ছাড়া কোনো কথাই নেই, কুত্তার বিলাই। তো আমি একটা বিলাই পালছি। হেরা মানে বিদেশিরা যে এ কিন্তু লয়াল এটার ভিতরে যে টাকা ইনভেস্ট করে, সাদেকে যে অবাক হয়েছে, ও, সাদেকে যে অনেক বিপদে জিনিস বললে কিন্তু বাইরে যেগুলো ঘুরে ফিরে সব বেশিরভাগই বিলাতি। বিপদে বললে আপনার বিড়াল আপনার ছেড়ে আগে না, পালাবে। আমি ফার্স্টে মনে করছি এগুলো বিড়ালের কোনো ব্যাপারটা কারো হচ্ছে পালতে কি মানে সাথে সাথে নিয়ে আসছে, কিন্তু পরে যে এগুলো ওইখানেই রাস্তায় ঘুরে। বিড়াল হইতেছে হলো তোমার আদর প্রিয় প্রাণী, তো ওই যে বেশি আদর করবে ওখানে চলে যাবে। কিন্তু তোমার দূরে হয়ে যায় নাকি এখন? এখন ঘটনা হচ্ছে লারাভেল সেট আপ করলাম আমরা। লারাভেলের ফাইল স্ট্রাকচারটা আমরা একটু দেখবো এখানে। লারাভেলের একটা ফাইল স্ট্রাকচার আছে, এটা হচ্ছে লারাভেলের বেসিক ফাইল স্ট্রাকচার। এখানে আমার
অ্যাপ নামক একটা ফোল্ডার আছে, অ্যাপ। এই অ্যাপ হইতেছে হলো তোমার পুরা সিস্টেমের মনে করো যে কোর বলা যেতে পারে। আচ্ছা, বুটস্ট্র্যাপটা হচ্ছে হলো কি আমরা যে বুটস্ট্র্যাপ করছিলাম না, ওই বুটস্ট্র্যাপ। এখানে দেখো ওরা আমরা যেরকম কাজ করছিলাম ওরা ওরকমই কাজ করছে, বেস পাথ দিয়ে ওরা ওই বিভিন্ন সময় বিভিন্ন জিনিসটা কল করছে। আমরা যে বুটস্ট্র্যাপ ফাইলটা করছি বাংলা ভাষায়, ওরা এটা ইংলিশ ফরম্যাটে করে নিছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কনফিগ। কনফিগ হচ্ছে আমার যত কনফিগারেশন ফাইলগুলো সব এর মধ্যে। ঠিক আছে, তোমার অ্যাপের বেসিক কনফিগারেশনগুলো কি হবে, ঠিক আছে, তোমার অথেন্টিকেশন কোন টেবিল থেকে নিবা, কি কি করবা, ব্রডকাস্টিং, ক্যাশ, ডাটাবেজ, ফাইল সিস্টেম, এই টাইপের সব কনফিগারেশনগুলো তোমার এখানে আছে। তারপর হচ্ছে তোমার ডাটাবেজ। ডাটাবেজের মধ্যে তিনটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে ফ্যাক্টরিজ, একটা হচ্ছে মাইগ্রেশনস, একটা হচ্ছে সিডস। ফ্যাক্টরিজটা কি? ফ্যাক্টরিটা হলো মনে করো তুমি কিছু ফেক ডাটা জেনারেট করবা তোমার কাজের জন্য। তোমার অনেক ডাটা দরকার, তুমি কিছু কাজের জন্য কিছু ফেক ডাটা জেনারেট করবা। তো ফেক ডাটা জেনারেট করার জন্য আমাকে আলাদা করে একটা ফ্যাক্টরি তৈরি করে নিতে হয়। করে দিছে নাকি? আচ্ছা, ঠিক আছে, ফেক ডাটা জেনারেট করার জন্য কিছু করে নেয় ওরা, তৈরি করে দেয়, এটা আমরা দেখবো পরে সময় পেলে। তারপর হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনটা হচ্ছে গিয়া তোমার, তুমি যদি একটা ডাটাবেজে একটা টেবিল বানাইতে চাও তাহলে তোমাকে এইখানে একটা স্কিমা ডিফাইন করে দিতে হবে। স্কিমাটা কি? এই দেখো, স্কিমার এখানে হচ্ছে তোমার একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে দুইটা ফাংশন থাকবে, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন। আপের মধ্যে কি থাকে, আমার একটা স্কিমা, ওটার মধ্যে বলে দিতে হবে তোমার ক্রিয়েট টেবিল, তারপরে এই জিনিসটা একটা ব্লুপ্রিন্ট থাকে, ব্লুপ্রিন্ট মানে একটা নকশা থাকে। ঠিক আছে, তবে তোমার টেবিলের কোন কলাম কি কি হবে, তার ডাটা টাইপ কি, নালেবল কিনা, এই টাইপের জিনিসগুলো আমরা আরো ডিটেল দেখবো পরে। ঠিক আছে। কি নকশা? হ্যাঁ, হুবহু একটা মনে করো যে একটা ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটা একটা প্রিন্ট আর কি। এই ব্লুপ্রিন্টের মধ্যে দেখবো যে তোমার কলাম, কমান্ড, ইঞ্জিন, কালেকশন, হ্যাঁ, কনস্ট্রাক্ট, অনেক কিছুই আছে আর কি এর মধ্যে, বিশাল ব্যাপার স্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে সিড। সিড হচ্ছে মনে করো যে তোমার দরকার যে সিস্টেম যখনই কোথাও ইনস্টল করব তো ওর মধ্যে আমি বেসিক কিছু মানে বেসিক ডাটা এন্ট্রি করে দিব। আমার বেসিক ডাটা এন্ট্রি করে দেবো, যেটার জন্য আমার কোনো লাগবে না, ইউজারের লগ ইন টগ ইন, ইউজারের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কিছুই লাগবে না, আমার সিস্টেমে কিছু কনফিগারেশন ডাটাবেসগুলো এখানে তৈরি করে দেই। ঠিক আছে। এই তো গেলো ডাটাবেস ফোল্ডার কাজ। তারপর হচ্ছে পাবলিক। পাবলিকের মধ্যে হচ্ছে তোমার যত ধরনের ইয়াগুলা থাকে, ডিজাইনিং, সিএসএস, জেএস, আদার্স যা যা থাকে ওইগুলা। রিসোর্স, রিসোর্সের মধ্যে তোমরা এখানে হচ্ছে জেএসগুলো এখানে রাখতে পারো, রিসোর্সের মধ্যে জেএস। ল্যাঙ্গুয়েজ ফাইল, ল্যাঙ্গুয়েজ ফাইল মাল্টিলিঙ্গুয়াল সাইট করেন অনেকে, মাল্টিলিঙ্গুয়াল ওই রকম। স্যাস, এটা হচ্ছে হলো তোমার সিএসএস এর একটা মিনিফাইড ভার্সন, মানে এটা কাইন্ড অফ আরেকটা সিএসএস আর কি। আর তুমি তো জানবা। আর এটা হচ্ছে হলো গিয়া আমার যত ভিউ ফাইল সব থাকবে আমার এই ভিউ এর মধ্যে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমার রাউট। রাউটও এখানে চারটা রাউটিং আছে। একটা হচ্ছে এপিআই রাউট, যখন তুমি এপিআই বেসড কোনো কাজ করবা তখন তোমার এপিআই রাউট পাবা তুমি আর কি। ঠিক আছে। যখন তুমি ব্রডকাস্টিং নিয়ে কোনো কাজ করবা, ব্রডকাস্টিং মানে বুঝো, ব্রডকাস্টিং সরাসরি সম্প্রচার মানে হচ্ছে হলো তোমার যে জিনিসটা হইতেছে হলো তুমি রিয়েল টাইম, একেবারে রিয়েল টাইম যে কাজগুলা ফেসবুকে দেখো না, যে একটা কাজ করতেছে পপ করে একটা নোটিফিকেশন চলে আসে, এই টাইপের কাজগুলো যদি তুমি লারাভেলে করো তখন তোমার চ্যানেলে করতে হবে। কনসোল, কনসোলে হইতেছে মনে করো যে তোমার তুমি একটা কমান্ড চালাবা। ঠিক আছে, কমান্ড চালানোর জন্য তোমার কিছু থাকে, মানে তুমি কমান্ডটা চালালা কিন্তু তুমি এই কনসোলের মধ্যে তুমি দেখতে পারবা আর কি তোমার কি কি প্রসেস রান হইতেছে, এটার জন্য হলো কনসোল। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ওয়েব। ওয়েব হইতেছিল তোমার আমরা নর্মালি ওয়েব এসিডিপি রাউট দিয়ে যে সমস্ত কাজগুলো করি ওইগুলা। ওকে। স্টোরেজের মধ্যে হচ্ছে স্টোরেজ, তোমার যত ফাইল টাইল জমা হবে আপলোড করবা সবগুলো এখানে। টেস্টের মধ্যে হচ্ছে লোকে টেস্ট কেস লিখে যারা কাজ করে, টেস্ট কেস টেস্টের মধ্যে এখানে থাকে। আর ভেন্ডর হইতেছে লগা
আমার এই কম্পোজার ডট জেসন এটার মধ্যে, এটা আমি বুঝাইতেছি, মানে ভেন্ডর হইতেছিল তোমার এই পুরো ফ্রেমওয়ার্কটা রান তো আর একটা জিনিসের উপরে বেস করে না, আমার অনেক প্যাকেজ মানে দিয়ে আমার একটা ফ্রেমওয়ার্ক হয়। ঠিক আছে, অনেক ফাইল, অনেক প্যাকেজ, অনেক ধরনের কি বলবো ক্লাস, এই সমস্ত সাব জিনিস নিয়ে আমার প্যাকেজ হয়। তো এই যত ধরনের প্যাকেজ আছে সব প্যাকেজগুলো এখানে। ঠিক আছে, ভেন্ডরের মধ্যে নর্মালি ভেন্ডরের মধ্যে আমরা কোনো কাজ করব না। আচ্ছা, এটা হচ্ছে আমার ইএনবি ফাইল। ইএনবি ফাইলটা মানে হচ্ছে এনভায়রনমেন্ট ফাইল। লারাভেল যখন রান হয় তখন তোমার ইএনবি ফাইল থেকে সে আগে আমার রান হওয়ার জন্য কি কি দরকার এই জিনিসগুলো নিয়ে নেয়। ভার্সন কন্ট্রোলিং করে। না, ইএনবি ফাইল এনভায়রনমেন্ট ফাইল মনে করো যে তুমি এখানে বলে দিবা ডাটাবেস কোনটা হবে, কোন পোর্ট হবে। লোকালি না, তুমি লাইভের কাজ আইপি করবে। এটা তো ইয়া আইপি লুপ ব্যাক এটা তো লোকালের আইপি। লুপ ব্যাক কি আইপি লুপ ব্যাক শিখে জিনিস। লজিক্যালি আপনি কোনো নেটওয়ার্ক যদি মানে বাড়াইতে চান আপনি তখন এই আইপি ইউজ করেন। এখানে আমরা লোকাল হোস্ট লিখে দেবো পরে। এটা যে কথা আমার লোকাল হোস্ট একই কথা। ঠিক আছে, আমার ডাটাবেস কোনটা হবে, আমার ইউজার কোনটা হবে, ডাটাবেসের পাসওয়ার্ড কি, এগুলো হচ্ছে এনভায়রনমেন্ট ফাইল। ঠিক আছে, আচ্ছা ইএনভি এক্সাম্পল সেটা হচ্ছে একটা বেসিক এক্সাম্পল, একটা ফাইল ওরা দিয়ে দেয়, যে ফাইল থেকে তোমাকে ইএনভিটা জেনারেট করে নিতে হবে। কিন্তু এখনকার দেখতেছি লারাভেলে বাই ডিফল্ট ইএনভি দিয়েই দেয়। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে গিট ইগনোরের মধ্যে হচ্ছিল গিয়া, মনে করো যে গিটে যখন তুমি কমিট করবা বা পুল পুশ করবা, তো তখন তোমার এই সব ফাইল ভেন্ডর টেন্ডর হাবি যাবে, এগুলো তো দেওয়ার দরকার নাই। ঠিক আছে, গিট ইগনোর, গিট ইগনোর হচ্ছে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম যেটা। ঠিক আছে, সবাই একদিন গিট দেখা দিব না। আচ্ছা, এটা কি আসছে নতুন? ও এটা হচ্ছে হলো তোমার ওই যে ওয়েব প্যাক নিয়ে কাজ করার ওই জিনিসগুলো মোস্ট প্রবাবলি। আচ্ছা, এবার আছে কম্পোজার ডট জেসন। এটা হচ্ছে লারাভেলের হার্ট। ঠিক আছে, এইটার উপরে বেস করে তোমার পুরা লারাভেলের সিস্টেমটা চলবে। কি কি নিয়ে লারাভেলটা ইনস্টল হবে, কি কি রান করবে, সবকিছু আমার এখানে দেখো। প্রজেক্টের নাম দিছি আমি লারাভেল, টাইপ প্রজেক্ট, ডেসক্রিপশন লারাভেল ফ্রেমওয়ার্ক, ওরা বাই ডিফল্ট দিয়ে দিছে। কিওয়ার্ডস হচ্ছে তারপর হচ্ছে লাইসেন্স এমআইটির আন্ডারে রিকোয়ার। এই ফ্রেমওয়ার্কটা চলার জন্য কি কি লাগবে, পিএইচপি লাগবে, কি ওটা তো বুঝছি, এটা কি জিনিস, প্রক্সি সার্ভার টার্ভার নিয়ে কিছু রাখছে। লারাভেল ফ্রেমওয়ার্ক 6.2 ইনস্টল হয়েছে। লারাভেল টিঙ্কার হচ্ছে কমান্ড মোড দিয়ে আর কি তুমি ডাটা এন্ট্রি করতে পারবে, ওটার জন্য হচ্ছে লাগে 2.0 নিছে। রিকোয়ার্ড ডেভেলপমেন্টের জন্য তোমার কি কি দরকার সেটা হচ্ছে চলে গিয়া ফ্যাসাড ইগনিশন, এটা একটা প্যাকেজ, প্যাকেজের এটা লাগছে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমার প্যাকেজ। ঠিক আছে, হচ্ছে পিএইচপি ইউনিট টেস্টিং এর জন্য। একই রকম ভাবে হচ্ছে কনফিগারেশন, অটো লোডার লাগতেছে কিনা, ইনস্টল লাগতেছে, ইনস্টল কই থেকে হইতেছে, এটা ওদের। তুমি যখন কম্পোজার ইনস্টল করবা বা ফ্রেমওয়ার্ক যখন ইনস্টল করবা, তো তখন ফার্স্টে সে এখানে আসে কম্পোজার ডট জেসনে আসে। আসার পরে সে এই পুরা জিনিসটারে পরে পরে এখানে যা যা বলা থাকে সেগুলারে তারা ইনস্টল করে নেয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে কাজটা করব, লারাভেল দুই ভাবে রান করা যায়। একটা হইতেছে কমান্ড মোড দিয়ে, আর একটা হইতেছে হলো গিয়া এভাবে। লোকাল হোস্ট পেরোল পাবলিক, মানে তুমি ফোল্ডার থেকে ঘুরে এসে রান করতে পারো। ঠিক আছে, বাট এই জিনিসটা একেবারে একটা বাজে একটা প্র্যাকটিস। ঠিক আছে, লারাভেল সবসময় রান করবা এইভাবে। টার্মিনালে যাবা, লিখবা পিএইচপি আর্টিসান সার্ভ। কোথায় আছি আমি? ঠিকই তো আছে, পিএইচপি ইজ নট রিকগনাইজড ইন্টারনাল or external operating। আচ্ছা, এখান থেকে অন না করি, হ্যাঁ তা তো হবে, আমি চেয়েছিলাম এখান থেকে করতে। আচ্ছা, এখানে আমি পেরোলের মধ্যে ঢুকছি, পিএইচপি আর্টিসান সার্ভ।
বলছে লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার স্টার্টেড অ্যাট এআইপি, কোন পোর্টে 8000, বাই ডিফল্ট সে 8000 পড়ে থাকে। এখন তুমি যদি এআইপি দিয়ে চালাও, তুমি যদি এআইপি দিয়ে চালাও তো তুমি এআইপি দিয়ে রান হবে, আর তুমি যদি লোকাল হোস্ট লেখার পরে 8000 দাও তাও হবে, ঠিক আছে। আচ্ছা মানে আমি যদি আমার ইয়ে থেকে রান করতে যাই তাহলে আমার এই আর কি ফ্রেশ ইনস্টলেশন দিতে হবে? হ্যাঁ, তোমার সার্ভার রান করতে গেলে লারাভেল আসলে তোমার ইয়ার জন্য, কি বলে এটার নাম, লারাভেল তোমার হলো শেয়ার হোস্টিং এর জন্য, আসলে লারাভেল না, লারাভেল হচ্ছে মূলত ভিপিএস এর জন্য। ভিপিএস এ তুমি লারাভেল ডিপ্লয় করে মজা পাবা। শেয়ার 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 হোস্টিং এ আসলে লারাভেল এরকম কাজ করা যায় না, পেইনফুল, খুবই পেইনফুল, ঠিক আছে। কি ক্লোন করে নেয়? কয়বার দিবে সারাদিনে, কয়বার ইউটিউবার দেবে? তো যে গিট, তো সে যেই লাও সেই করতো ম্যানুয়ালি তৈরি। ওইটাই। আচ্ছা যাক, এখন দেখো আমার ফার্স্টে লারাভেল এখানে পেজটা আসলো, কিভাবে আসলো? লারাভেল যখনই এখানে আমার ইয়া পায়, কি বলে তোমার এটার নাম কি বলে, ইউআরএল পায়, এটা হচ্ছে আমার রুট ইউআরএল, আমার রুট, রুট মানে হচ্ছে লাগে আমার জাস্ট সার্ভারের, মানে আমার যে ইউআরএল, প্রজেক্ট ইউআরএল, ওই প্রজেক্টের ইউআরএলকে বলা হচ্ছে রুট, প্রজেক্ট ইউআরএলটাই রুট। রুটের পরে তুমি যেখানে স্ল্যাশ যে আদার্স কিছু লেখো, এটা হবে তোমার আরেকটা সাবডিরেক্টরি না, এটা তুমি বলতে পারো যে আরেকটা সেগমেন্ট, কি কয় বললাম, সেগমেন্টই বলে, যেমন আরেকটা সেগমেন্ট। তো এইটা ধরে ধরে হতেছে লাগে ও কাজগুলা করে, যেহেতু আমাদের এখানে কোনো আলাদা সেগমেন্ট নাই, ঠিক আছে, সেহেতু আমার এটা হচ্ছে আমার রুট। তো এখন আসলে আমরা দেখি আসলে সে কিভাবে লোড হইলো। লারাভেল যখনই সে লোড হইলো, রুট পায়, তো তখন সে সরাসরি এইখানে চলে আসে। এইখানে আসার পরে দেখছে কি, রাউট নামক আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসের একটা স্ট্যাটিক ফাংশন হচ্ছে গেট। এখানে যাব না, রাউট নামে একটা ক্লাস আছে, ফ্যাসাড আছে, ওই ফ্যাসাডের স্ট্যাটিক ফাংশন হচ্ছে গেট। গেটের মধ্যে আমার দুইটা প্যারামিটার থাকবে, একটা হইতেছে হলো তোমার সিঙ্গেল স্ল্যাশ, আর একটা হইতেছে হলো তোমার কন্ট্রোলার বা কন্ট্রোলার মেথডের নাম, ঠিক আছে। এইখানে ওরা কি কাজ করছে, এইখানে ওরা কোনো কন্ট্রোলার কল করে নাই, ওরা বাই ডিফল্ট একটা অ্যানোনিমাস ফাংশন দিয়ে সরাসরি ভিউ রে রিটার্ন করেছে, ভিউ, ঠিক আছে, ফাইন। তো এখন আমরা যদি এমন একটা কাজ করি যে এই ভিউটারে আমরা এইভাবে লোড করব না, আমরা কন্ট্রোলার বানায় লোড করব, ঠিক আছে। সো ওই জিনিসটা কিভাবে হয় দেখি। আমরা এটা এখানে পিএইচপি আর্টিসান নিচ্ছে না কেন, পিএইচপি ইজ নট রিকগনাইজড অ্যাজ ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড, এটা কি টার্মিনাল এটা? কই আমি তো আজ পর্যন্ত কোনোদিন তো আমার এটা ফেস করি নাই। দেওয়া যাবে না কেন, তো প্যারা নেবে কে? এই যে দেখো এইখানে আমি আর একটা নতুন উইন্ডো নিচ্ছি, ঠিক আছে, নিউ, ওকে। আমি করবো কি সিডি, মানে চেঞ্জ ডিরেক্টরি কোথায়, পেরোল, পেরোলে ঢুকলাম, ঠিক আছে। এবার আমি পেরোলের মধ্যে আছি, আমি যদি এলএল দেই, লিস্ট দেখি, তাহলে হইতেছে আমার এই যে ফাইলগুলো যা দেখছি ওই ফাইলগুলো আমার এখানে আছে, ঠিক আছে। এখন আমি এখানে করবো একটা কমান্ড চালাবো, পিএইচপি কি চালাবো, কন্ট্রোলার বানানোর জন্য, কন্ট্রোলার পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার বানালাম, পিএইচপি আর্টিসান মেক, মানে পিএইচপি আর্টিসান মেক করো, কন্ট্রোলার মেক করো। এখন আমি দিয়ে দেবো কন্ট্রোলার নাম,
কন্ট্রোলার নাম সবসময় যেহেতু আমার একটা ক্লাস, অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। আমরা দিচ্ছি সাপোজ ল্যান্ডিং ল্যান্ডিং পেজ কন্ট্রোলার, ল্যান্ডিং পেজ 28। যেই তুমি যদি কন্ট্রোলার বানাও তাহলে তোমার কন্ট্রোলার নামের শেষে কন্ট্রোলার এই ওয়ার্ডটা দিয়ে দিবা। যদি মডেল বানাও মডেলের নামে মডেল দিয়ে দিবা, ঠিক আছে। ইন্টার দিয়ে একটা কন্ট্রোলার তৈরি হয়ে যাবে। কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। কন্ট্রোলারটা কোথায় আছে চলো দেখি। কন্ট্রোলার থাকবে সবসময় অ্যাপস এর মধ্যে। অ্যাপস এর মধ্যে এইচটিটিপি, এইচটিটিপি মানে হচ্ছে আমাদের যে এইচটিটিপি রিকোয়েস্ট, ওই রিকোয়েস্টটা এর মধ্যে আমার কন্ট্রোলার, কন্ট্রোলার মধ্যে দেখো আমার ল্যান্ডিং পেজ কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা এই রাউটে না যায় কন্ট্রোলার দিয়ে লোড করি, ঠিক আছে। এইটারে আমরা এখানে দিলাম হচ্ছে রাউট গেট, ঠিক আছে। গেটের মধ্যে আমার দুইটা প্যারামিটার হবে, ওকে। দুইটা প্যারামিটার, ফার্স্টেরটা কি, ফার্স্টেরটা হচ্ছে আমার ইউআরএল এর সেগমেন্ট। যেহেতু আমার কোনো সেগমেন্ট নাই তার মানে হচ্ছে আমার রুট, রুটে দিতে হবে তোমার এরকম একটা স্ল্যাশ, এখানে দিতে হবে হচ্ছে তোমার কন্ট্রোলারের নেম, কন্ট্রোলারের নেম @ মানে এই কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে যাও। আমরা করছি না রতে যে কন্ট্রোলার ফাংশন, ঠিক এটা একটু গুছায় করছে ওরা, হচ্ছে এই কন্ট্রোলারের এই ইন্ডেক্সে যাও। এখন যদি আমি রিলোড দেই এটা এরর খাবো, কি এরর দেয়, এই যে মেথড অ্যাপ পিএইচপি ল্যান্ডিং পেজ ইন্ডেক্স ডাজ নট এক্সিস্ট। আমরা আগে মেথড দিছি ইন্ডেক্স ডাজ নট এক্সিস্ট, ওর জিনিসটা আরো সুন্দর করে আরো বিউটিফিং করে আরো অনেক কিছু করে জিনিসটা দিয়ে দিছে, ওটা পুরো দিয়ে দিছে যে তুমি কোথায় এই জিনিসটা কল করছো ওইটা সহ দিয়ে দিছে, ঘটনা একই, ঠিক আছে। আচ্ছা এবার আসি আমরা এটার মধ্যে, এটার মধ্যে আমরা একটা মেথড নাই। মেথড নেই, এখন কন্ট্রোলের মধ্যে একটা মেথড বানাবো, পাবলিক ফাংশন index index, ওকে। এই ঠিক আছে। এবার আমরা কি করব, রিটার্ন ভিউ, ভিউ লোড করতেছি। রিটার্ন ভিউ মানে সে অটোমেটিক্যালি ভিডিও লোড করে ফেলে। এই দেখো ওরা কি করছে, ভিউ নামে একটা ফাংশন আমরা যেমন আছে নাল, ডাটা মানে প্যারামিটার, প্যারামিটার ওই যে আমাদের প্যারামিটার মানে সেটা, আর মার্জ ডাটা মানে হচ্ছে ওরা আরেকটা অপশন রাখছে, সেটা হচ্ছে তুমি যদি পার্শিয়াল ভিউ লোড করো, ওটা পরে হিসাব, ওটা বুঝবা না এখন তোমরা। তো তখন ওরা চেক করছে ফ্যাক্টরি মানে একটা ভিউ ফ্যাক্টরির মধ্যে একটা ক্লাস চেক করছে, ঠিক আছে। ফাংশন নাম্বার আর্গুমেন্ট যদি 0 থাকে রিটার্ন ফ্যাক্টরি, ওরা আলাদা একটা কাজ করছে, দেখছে আমার আর্গুমেন্ট আছে কিনা এখানে জিনিসগুলো। তারপরে কি করছে রিটার্ন ফ্যাক্টরি মেক, মেকের মধ্যে কি করছে ভিউ ডাটা মার্জ ডাটা, মেকে যাও, মেকে দেখবা যে অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে ওরা অনেক কাজ কভার করে রাখছে, ঠিক আছে। আমরা যে জিনিসটা করছিলাম ঠিক একইভাবে জিনিসটা করছি, ঠিক আছে। এই ভিউ এর মধ্যে আমরা দিয়ে দিব ভিউ ফাইলের নাম যে ওয়েলকাম, ওয়েলকাম নামে একটা ভিউ আমার বানানো আছে অলরেডি, দেখছো ভিউ এর মধ্যে welcome.blade.php, ওকে। এখন রিলোড দেই, চলে আসছে। কি বুঝলাম, আচ্ছা এখন আমরা একটা কন্ট্রোলার তো বানাইলাম কি দিয়ে, আমরা একটা পেজ লোড করলাম হচ্ছে আমরা কন্ট্রোলার দিয়ে, ঠিক আছে। তো কন্ট্রোলার ছাড়াও তুমি এইভাবে পেজ লোড করাইতে পারো। আচ্ছা কন্ট্রোলার ছাড়াও, কিন্তু এই জিনিসটা বাজে একটা জিনিস, কারণ তুমি রাউটে কখনো এই কাজগুলো করবে না। রাউট শুধুমাত্র রাউটিং এর জন্য, সে কোথায় যাবে কি করবে না করবে এই জিনিসটার জন্য রাউট, ঠিক আছে। ওকে ফাইন। এখন আমরা আসি এখানে, দেখো লেখা হচ্ছে blade.php। ব্লেড কি জিনিস, আমাদের ভিউ পেজে আছে blade.php। ব্লেডটা আসলে কি,
কি শেভ করার ব্লেড এটা নাকি জানা লাগবে। ব্লেড হচ্ছে আমার একটা টেমপ্লেটিং ইঞ্জিন। টেমপ্লেটিং ইঞ্জিন কি, যেই না এটা টেমপ্লেটিং ইঞ্জিন যেখানে তোমার একটা HTML ফাইল বা PHP ফাইল যদি লোড হয় তাহলে আমরা যে PHP-র যে সিনট্যাক্সগুলো আগে লিখতাম, PHP শুরু শেষ, এখানে ওরকম কিছু লেখা লাগে না, বাট ওদের প্রিডিফাইন কিছু ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, এখন দেখো তুমি যদি এর মধ্যে যদি লেখো এরকম PHP ইকো সামথিং এরকম যদি কিছু লেখো, বারবার পিএইচপি পিএইচপি দেখতে অনেক বিরক্ত লাগবে, মানে পেজের মানে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য লারাভেল কি করছে, ব্লেড টেমপ্লেটিং ইঞ্জিন ইউজ করছে। যে ইঞ্জিনটা আমার একটা প্যাকেজ, ওই ইঞ্জিনের মধ্যে তোমার পিএইচপির যে সিনট্যাক্স গুলো আছে শুরু শেষ করো ওগুলো ওরা অমিট করছে। কিভাবে অমিট করছে, এই @সাইন দিয়ে। আমাদের ব্লেডের আরো অনেক কিছু আছে, যেমন আমি যদি এখন এখানে পিএইচপি শুরু শেষ করি, আমরা আগে কি করতে হবে তাই না, পিএইচপি, এখন ব্লেডে করতে হবে @php @int php। কোনটা দেখতে সুন্দর লাগে, এটা না এটা, এইটা সুন্দর লাগে, বোঝা যাচ্ছে আমার এখানে পিএইচপি শুরু হয়েছে, এখানে ইন্ড হয়েছে। পিএইচপি এখন ব্লেড এখন এই ফরম্যাটটা ফলো করে। ঠিক আছে, কাজ বাড়া দিচ্ছে, এর যে কি মজা বুঝা পড়ে। আচ্ছা ফাইন, তো আমি এখন ওয়েলকামটা লোড করলাম। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, তো হচ্ছে আমরা একটা টেমপ্লেট এটার মধ্যে ভাঙবো। টেমপ্লেট ভাঙা মানে বুঝছো, আমার একটা টেমপ্লেট নাও, আমি একটা HTML একটা টেমপ্লেট নাও, ওই টেমপ্লেটটাকে আমরা মাস্টারিং করব, মানে হচ্ছে টেমপ্লেটটাকে আমরা এর মধ্যে সাজাবো। একটা টেমপ্লেটের মনে করো দেখাই, এই টেমপ্লেটটা খুব সহজ, তো ওই জন্য এটাই দেখাই। আমার একটা সিস্টেমের সব কিন্তু দরকার হয় না। সব দরকার না বলতে, আমি যদি মনে করো যে আমি যদি এই মেনুতে যাই, ঠিক আছে, আমি যদি এই মেনুতে আসি তাহলে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে এইটা। আমি যদি এই মেনুতে যাই চেঞ্জ হচ্ছে এইটা, আবার যদি আমি চার্টে যাই চেঞ্জ হচ্ছে শুধু এই কন্টেন্ট, মানে কি আমার এই পার্টটা ডাইনামিকলি চেঞ্জ হবে, আর আমার এই পাশের সবগুলা থাকবে হচ্ছে সব পেজের জন্য আমার সেম। এই জিনিসগুলা কিভাবে হ্যান্ডেল করা যায়, নর্মাল রতে হলে আমরা কি করতাম, ইফ পেজ সেগমেন্ট ইকুয়াল টু যদি চার্ট হইতো তাহলে এটা লোড করো রিকারেন্স, এটা যদি ওইটা করতে হবে ওটা, অনেক হ্যাসেল। তো লারাভেল এই হ্যাসেল থেকে রিলিজ দিয়েছে, ওরা ব্লেড টেমপ্লেটিং নামক একটা জিনিস আছে ওদের। ওই জিনিসটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা মোটামুটি খুব ইজিলি করে ফেলতে পারবো। ব্যাক এন্ডে না, আমরা ফ্রন্ট এন্ডের কথা বলতেছি, ব্যাক এন্ডে এখনো যাই নাই। ফ্রন্ট এন্ডেই আমরা এটা সাইটের দেখো, আমার এই জিনিসটা, আমার এই এই কন্টেন্ট এরিয়াটা, তুমি তো বুঝো কন্টেন্ট এরিয়া, এটা হচ্ছে আমার ন্যাপ পোর্শন, এটা হচ্ছে আমার কন্টেন্ট এরিয়া, এটা আমার হেডার, আর একদম তলে আছে ফুটার। ঠিক আছে, তো আমার মেইনলি চেঞ্জ হয় কন্টেন্ট এরিয়াটা, ডাইনামিকলি চেঞ্জ হয় কন্টেন্ট এরিয়া। ঠিক আছে, কন্টেন্ট এরিয়াটা যাতে আমি পিএইচপি দিয়ে ডাইনামিকলি লোড করতে পারি ফ্রেমওয়ার্ক দিয়ে। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় এই যে আমরা যে এখানে করলাম না যে ওয়েলকাম, আমরা সবসময় এই ওয়েলকাম মানে হচ্ছে আমার এই কন্ট্রোলারের আমার এই কন্টেন্টের এই সেকশনটা লোড করব। হোম পেজটা না, মানে আমার এইখানে মিডল পার্টটা কন্টেন্টের এই সেকশনটুকু, এই যে ন্যাপ বার হেডার ফুটার বাদ শুধু আমার মাঝখানের টুকু, এইটুকু আমি লোড করব। ঠিক আছে, আমার এগুলো লোড করার দরকার নেই, এগুলো লোড হবে কিন্তু আমাদের কাজ হবে মেনলি এইটুকুর মধ্যে, কন্টেন্ট এরিয়ার মধ্যে। একটু ভয়েই থাকি, যাই হোক। তো এই জন্য আমরা লারাভেলের এই ব্লেড টেমপ্লেটিং ইঞ্জিনটা ইউজ করব, বলে টেমপ্লেটিং করা এই জিনিসটা। তাহলে আমরা এটার মধ্যেই করি, এটা সহজ আছে বেশ, বুঝছো। এটাতে আমরা একটু ফ্রিতে ডাউনলোড করে নিই।
ফ্রিতে আমি ডাউনলোড করে নিচ্ছি। না এটা করবো না, আমি টু ভার্সনটা করবো। 3.1 না, 3ও না, 3 আর 6 না, S5 না, তারপরে শালা। আচ্ছা এখানে দেখি এটা কোনটা। টুয়েরিটা করি, টুয়েরিটা বেশ ইজি। হ্যাঁ আচ্ছা ডাউনলোড এখান থেকে না, ডাউনলোড হবে অন্য জায়গা থেকে। আমি তো আবেগে চলে আসছি এখানে। গিটল্যাব টার্মিনালটি এই যে সোর্স কোড করে রাখবো, সফটওয়্যার মধ্যে রাখি। মানে এইটা তো অন্য অন্য আরো অনেক ইয়ে আছে না, কি যেটা আমরা এখন ডাউনলোড করতেছি, হুম কন্টেন্ট HTML টেমপ্লেট যেটা এটা তো ভিন্ন ভিন্ন হতে পারে। বিভিন্ন হতে পারে, কিন্তু সিস্টেম আমার একই। এটা 2-3 বার তুমি যদি 2-3টা টেমপ্লেট ভাঙো, ফরম্যাটিং করো, তাহলে তুমি বুঝতে যাবে। ঠিক আছে দেখো আমি শো করলাম এটা কোথায়, এক্সট্রাক্টর এত এত। এই আচ্ছা এইখানে আমার নিতে হবে, ফার্স্টে আমি নিয়ে যাবো আমার সিএসএস গুলা, জেএস গুলা, মানে অ্যাসেট টাইপের যেগুলো আছে। ঠিক আছে ডিস্টের মধ্যে আছে এইটা, আর প্লাগইনসের মধ্যে আছে আমার এইটা বোয়ার কম্পোনেন্টস। এই যে তাহলে আমি এখন বিল্ডের দরকার নাই, ডিস্টের মধ্যে আছে সিএসএস এমএলটি। ওকে প্লাগইনসের মধ্যে আছে প্লাগইনস দরকার নেই। আচ্ছা আমি এইটা প্লাগইনস, ঠিক আছে, ডিস্ট আর হচ্ছে বোয়ার কম্পোনেন্টস, এই তিনটা আমি কপি করলাম। কপি করে রাখবো কোথায়, জ্যাম htdoc payroll পাবলিক পেস্ট। ঠিক আছে রাখলাম, খুব ভালো কথা। বাকি থাকলো কি আচ্ছা লোড হচ্ছে, লোড হয়নি। আচ্ছা এবার আমরা এই সফটওয়্যারে আসি, অ্যাডমিনালটিতে যাই, গেলাম, যাওয়ার পরে আমরা হচ্ছে ইন্ডেক্স যে পেজটা, এই পেজটার পেজটা আমি ওপেন করব। ওকে এই যে আমার পেজটা, ঠিক আছে। এটা তো নরমাল, মানে মানে আমি 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 ডেভেলপ করছি না, ডিজাইন করছি, তো প্রসেস তো সেম। তখন অন্য কোনো কিছু না তুমি ওখানে তোমার মানে অ্যাসেটগুলো তুমি নিয়ে আসবে হচ্ছে ইয়াতে পাবলিকের মধ্যে। আমি যেমন পাবলিকের মধ্যে রাখলাম, এইটা যে টিম ওরা অনেক কাইন টাইনি করছে, অনেক প্লাগইন ইউজ করছে, এই জন্য হচ্ছে আমি ওর সব কিছু নিয়ে আসছি, লিস্টও নিয়ে আসছি, প্লাগইনসও নিয়ে আসছি, বোর কম্পোনেন্টসগুলোও নিয়ে আসছি। ঠিক আছে তোমার তো আর এত কিছু হবে না। ঠিক আছে মানে আমার যেটা দরকার, যে নরমাল যে সাইটগুলো আছে, আমার যেটা যেটা দরকার আছে, যেমন এইচটিএমএল মানে এইচটিএমএল পার্টটা তো আমি এইখানে করবো না, ইন্ডেক্স পার্ট যেটা আছে এটা করলাম আমি এটার মধ্যে। আর যে সিএসএস মানে সিএসএস জেএস যেগুলো আছে, এগুলো আমি যে এসএফ যে একটা ফোল্ডার আছে, এটা দিয়ে আমি ডিরেক্ট পাবলিকের মধ্যে আপলোড করে পাবলিকের মধ্যে রেখে দেবো।
না, লিঙ্ক করবা তুমি হচ্ছে এইচটিএমএল পেজে। এই দেখো আমরা এখনই করবো, একটু পরে দেখো। এই এইচটিএমএল পেজ না পুরোটা আমি কপি করলাম। কপি করে আমার এই যে ফ্রেমওয়ার্কে আছে না ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি, এর মধ্যে পেস্ট করে দাও, হয়ে গেল। এইবার আমি যদি এটাকে লোড দেই, যাও কি দেখাই, ঠিক আছে, আমার ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসলো। এখন তুমি এটা ক্লিক করো, বাকি পেজ নাই, ক্লিক করো, বাকি পেজ নাই। কেন নাই? কারণ হচ্ছে আমরা এগুলোর জন্য কোনো কিছুই করি না, কোনো পেজ টেজ কিছু আনি না। এখন আমরা এই পার্টটুকু আলাদা করব, এই পার্টটুকু আলাদা করব, এই পার্টটুকু আলাদা করব। এই যে এই ফাইলটা, বেসিক ফাইলটা, এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে তোমার, রিনেম করি, রিনেম করব হচ্ছে তোমার কই লেআউট নামে। এটা হচ্ছে আমার মাস্টার, ঠিক আছে, লেআউট, লেআউট ডট ব্লেড ডট পিএইচপি। এখন যদি তুমি দুই ফ্যাক্টর ঠিক আছে, এখন যদি তুমি লোড করো এটা পাবে না, ওয়েলকাম দেয়া লেখা, তাই না? আচ্ছা, ওয়েলকাম এটারে আমরা বানায় ফেলবো হচ্ছে হলো তোমার ড্যাশবোর্ড, ঠিক আছে। কন্ট্রোলের মধ্যে আমি এখানে লিখে দিচ্ছি ড্যাশবোর্ড, DASH ড্যাশ BOARD, ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড নামে আমি এখানে একটা ভিউ ফাইল তৈরি করব, ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপি। ব্লেড ডট পিএইচপি কিন্তু সিনট্যাক্সটা ব্লেড এক্সটেনশনে কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, নাহলে কিন্তু কাজ হইবে না। এখন দেখো আমি যদি লোড করি, সে আসবে এদেশে লগিয়া, কই গেল সে, এটা কই থেকে আসলো, সে ফাঁকা একটা পেজ দেখাবে, কিচ্ছু নাই, হাহাকার। এখন আমরা এই যে লেআউট, তাই না, এই ড্যাশবোর্ড দরকার নেই, এই যে লেআউট, ড্যাশবোর্ডে তো ইন্ডেক্সের দরকার নেই, এই লেআউট, এই লেআউটটাকে আমরা এখন ভাঙবো, ঠিক আছে। লেআউটটা ভাঙার জন্য হচ্ছে আমার এখানে, হ্যাঁ, আমার এখানে কন্টেন্টটা বলে দেবে, কন্টেন্টটা আমাদেরকে বলে দেবে, কন্টেন্ট কোথায়, কন্টেন্ট সেটিংস ট্যাব, ট্যাব স্টার্ট কন্টেন্ট করে দেখলে তুমি, কই দেখো তুমি সেটিং ট্যাব, এটা অন্য জিনিস, এই কন্টেন্ট, এই আমার কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আমার কি আছে, স্ট্রাকচারটা দেখো, আমার কন্টেন্ট র্যাপার, ঠিক আছে, সেকশন, ড্যাশবোর্ড, হ্যাঁ, সেকশন, এই যে আমার মেইন কন্টেন্ট, ওকে, মেইন কন্টেন্ট। তাহলে আমরা একটা কাজ করবো, আমরা শুধুমাত্র মেইন কন্টেন্টটা নিব, মেইন কন্টেন্ট, ওকে। এই মেইন কন্টেন্টটা আমরা কি করব, কমেন্ট তো সব জায়গায় থাকবে না, এটা বুঝাবো, সমস্যা নেই। এই দেখো আমি এখানে কাট করলাম, কাট করে এই মেইন কন্টেন্ট আমি ড্যাশবোর্ডের মধ্যে রাখলাম, আমার এই সব মেইন কন্টেন্ট, ঠিক আছে, ড্যাশবোর্ডের মধ্যে রাখলাম। এখন আমার লেআউট ফাইলটা খেয়াল করো, লেআউট ফাইলটা কিন্তু এখন আমার আসল জিনিস নাই, কন্টেন্টই নাই, তাই না, আমার কন্টেন্টই নাই, তাই তো। আচ্ছা, এইটা না, আমরা সেকশন সহ নেই, আমরা কন্টেন্ট কোথায়, এই না, হ্যাঁ, আমরা কন্টেন্ট রেপারের মধ্যে এই সেকশনটুকু সহ নেই,
দুইটা সেকশন নিই আমরা, ওকে। যে ওই কন্টেন্ট রেফার সহ নেবেন না? না না না, এটা আমি কপি করলাম, কপি করে আমি ড্যাশবোর্ডের মধ্যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর আমার লেআউটের মধ্যে এগুলো ফেলা দিলাম, ওকে। আচ্ছা, তার মানে কন্টেন্ট রেফারটা এখন ফাঁকা, ওকে। এখন আমরা কি করব, লারাভেল আমরা করছি না রিকোয়ারমেন্টস, একটা অ্যাডভান্স টাইপের রিকোয়ারমেন্টস হচ্ছে @y yield, yield-এর মধ্যে আমি বলে দেবো হচ্ছে কন্টেন্ট, CONTENT, ঠিক আছে, কন্টেন্ট, ওকে। আচ্ছা, এই কন্টেন্ট, এই কন্টেন্টের নামটার মধ্যে আমার যা যা থাকবে সবকিছু সে এখানে লোড করাবে, ঠিক আছে। এখন যদি আমি এই পেজটাকে রিলোড দেই, দেখবা অনেকগুলো HTML আছে কিন্তু এর কোনো CSS কিচ্ছু নাই, হাহাকার অবস্থা আছে, ঠিক আছে। কি আপনার মাউস এটা কোনটা, এখানে আমার অনেক কিছু আছে, আমার এখানে কোনো জিনিসপত্র নাই। এটা 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 এখন লোড আছে ড্যাশবোর্ড, যেটা ড্যাশবোর্ড, এটার কোনো কিছু বোঝা নেই। এখন আমরা আছি ড্যাশবোর্ডের মধ্যে, আমরা যে ওইখানে কন্টেন্টটা দিয়ে দিলাম, তাই না, ওই কন্টেন্টটাতে তো আমার এখানে পরিচয় করাই দিতে হবে, নাহলে আমার হেডার ফুটার কীভাবে পাবো, তাই না। এখানে আমরা লিখবো @extends, এক্সটেন্স হচ্ছে কি LAY লেআউট, ঠিক আছে। আচ্ছা, এইখানে আর এই যে প্লে ইয়ালে আসবে কি? play.php না না না, এখানে তারপর তুমি দিলা যে সেকশন, সেকশন এটার নাম দেবো হচ্ছে তুমি কন্টেন্ট, কন্টেন্ট, ওই যে ওইখানে যে ওই কন্টেন্ট কন্টেন্টটা এখানে, এখানে দেবো তুমি ইন্ট সেকশন, IND ইন্ট সেকশন, এগুলো মানে ওই পেজের যে লেআউট পেজের মধ্যে যে আমরা যে লিঙ্কগুলো ডাইনামিক করা হয়েছিল, যে সিএসএস ফাইলগুলো যেগুলো সিএসএস ফাইলগুলো ওইখান থেকে মানে হ্যাঁ ওইখান থেকে করতে দেখো, আমি এখানে এক্সটেন্ড করছি হচ্ছে লেআউটটারে মানে প্যারেন্টারে, ঠিক আছে। আর আমি এইখানে বলে দিছি হচ্ছে তুমি এইখানে তোমার চাইল্ড কন্টেন্ট নামে যে থাকবে তুমি তারে কল করবা। এখন কন্ট্রোলার কি করছে, কন্ট্রোলার সরাসরি, কন্টেন্ট নাম ছাড়া অন্য নাম হ্যাঁ তুমি তোমার নাম দেওয়ার কোনো সমস্যা নাই, যেই নাম দিবা ওই নামই কিন্তু তোমার এখানে দেয়া লাগবে, এই যে সরি এই যে এইখানে দেয়া লাগবে ওই নামটা। আমরা কি করছি, কন্ট্রোলারের মধ্যে আমি ড্যাশবোর্ডে কল করছি, আমি কিন্তু লেআউটে কল করি নাই, ড্যাশবোর্ডের মধ্যে আমি লেআউটে কল করছি, বুঝতে পারছো। তাহলে আমি এখন এটা পাই গেছি, বাতাস আসে নাকি? না করলে তো বাসবে না রাত্রে, মরিয়া যাইবে। আচ্ছা, এখন আমি এখন মাল্টিপল পেজ বানাইতে পারি এখানে, তাই না, আমার ডাইনামিক করা শেষ। এখন আমরা যে কাজটা করব, এই লেআউটের মধ্যে দেখো আমাদের এখানে আমি একটা পেজ নেই, ফোল্ডার নেই, এখানে নাম দিচ্ছি পার্সিয়ালস, PARTIALS, পার্সিয়ালস। এই পার্সিয়ালসের মধ্যে আমরা রাখবো হচ্ছে নিউ নেভবার বা মেনু ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে, মেনু। এই মেনুর মধ্যে আমরা লেআউটের মধ্যে আমার যে মেনুটা আছে, মেইন মেনু যেটা হুম, মেইন সাইড বার, ঠিক আছে। এই সাইড বারের মধ্যে তুমি সেকশন ধরে পুরোটা কাট করো, ঠিক আছে, মেনুর মধ্যে পেস্ট করো, আর এর মধ্যে তুমি করে দেবে হচ্ছে @include, এখন কিন্তু এক্সটেন্ড না, এখন তুমি ইনক্লুড এক্সটেন্ড করবে শুধুমাত্র কন্টেন্ট এরিয়াটাকে, কন্টেন্ট এরিয়াটারে এক্সটেন্ড করে আমার এই ড্যাশবোর্ডে আর তাছাড়া তুমি এখানে করবে হচ্ছে ইনক্লুড, ঠিক আছে।
ইনক্লুড কি করলা, হলো পার্সিয়ালস কারণ আমি হচ্ছে কি কাজ Dot. করব হচ্ছে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে। যা কাজ আছে সব কাজ করব ড্যাশবোর্ডে। এই জন্য কি আমি ড্যাশবোর্ডের মধ্যে লেআউটের যে মানে ইয়া জিনিসপত্রগুলো আছে এগুলো আমার ড্যাশবোর্ডে দরকার হইতেছে, এই জন্য আমি ওইটারে এক্সটেন্ড করছি। আলাদা করে নিয়ে গেলাম, আর হচ্ছে কি যে লেআউটের মধ্যে কি আমি করতেছি যে মেনুর যে পার্টটা আছে মেনুর পার্টটা আমি আলাদা করে নিলাম যাতে আমার বারবার অনেক মেনু খোঁজা না লাগে। না লাগে ওইখান থেকে শুনে হ্যাঁ। করে নিতে পারি। এখন দেখো আমি রিলোড দিই, মেনু ঠিকই পাবে, ঠিক আছে। এখন আমরা পার্শিয়াল যে ওইটা তো কোনো পার্টটা আমরা চিনিয়ে দিই নাই। পাচ্ছি কই পাচ্ছি না, যে পার্সিয়ালস ডট মেনু, এখানে কিন্তু স্ল্যাশ না, কিন্তু স্ল্যাশ না, এখানে ডট সাইড বার, ঠিক আছে, ফুটার। এখন মেনুর মধ্যে যদি যাই তাহলে দেখবা যে এই যে আমার উপরের এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু চার্টে যদি যাও, চার্টে যাও তুমি এরর খাবে একটা, ঠিক আছে। এখন আমরা এখানে আরেকটা পেজ করি, সাপোজ আমি এখানে পেজের নাম দিচ্ছি ড্যাশবোর্ড, তো এখানে আমি একটা পেজের নাম দিচ্ছি অ্যাবাউট আওয়ার সিস্টেম, ঠিক আছে। জাস্ট একটা মেনুর নাম দিই, চার্টস উইজেট, উইজেট কোথায়, উইজেটস, ঠিক আছে। অ্যাবাউট অ্যাবাউট সিস্টেম, ঠিক আছে। তাহলে আমার এ ট্যাগ হচ্ছে এইটা, এ ট্যাগের মধ্যে আমি এখন একটা ইউআরএল দিব। আমরা আগে ইউআরএল দিতাম কি এভাবে না, পিএইচপি, এখানে এভাবে দেওয়া যাবে না, এখানে যেহেতু আমার ইউআরএলটা ইকো হবে, ইউআরএলটা শো করবে, এই জন্য আমরা এখানে দেবো ব্লেড সাইন, ঠিক আছে। ব্লেড সাইন দেবো একটু ইউআরএল, এই ইউআরএল দেবো, এদের নাম কি দেবো এটার, অ্যাবাউট অ্যাবাউট SYSTM, এখন কোনো ডট পিএসপি কিছু নাই, ঠিক আছে। অ্যাবাউট সিস্টেম, স্পেনটা শেষ করে অ্যাবাউট সিস্টেম, ওকে। এখন আমি যদি এখানে রিলোড দেই, অ্যাবাউট সিস্টেম ক্লিক করলে এই যে সিস্টেম, মানে এই ইউআরএলটা হচ্ছে ইউআরএলটা এই ইউআরএলটা আমরা এখন বলে দেবো। আগে আমরা ইউআরএলে কি দিয়ে দিতাম, কন্ট্রোলার মেথড, কিন্তু এখন আমরা কন্ট্রোলার মেথড দিচ্ছি কোথায়, এই রাউটে। সো আমার এখানে আর দরকার নেই, এখন আমি এখানে কন্ট্রোল ডি দিই, ডি দিয়ে এই জিনিসটাকে আমি কপি করে নিয়ে আসবো আমার ইউআরএলটা, ঠিক আছে। ইউআরএলটা হবে আমার এই, এখানে আমি দিচ্ছি অ্যাবাউট সিস্টেম না, ল্যান্ডিং পেজ কন্ট্রোলার, এখানে আমি দেবো অ্যাবাউট সিস্টেম। এইখানে যখন ফাংশন ডিক্লেয়ার করবো অবশ্যই ক্যামেল কেস হইতে হবে, অ্যাবাউট সিস্টেম। এবার কপি করো তুমি, ঠিক আছে। কপি করার পরে তুমি এখানে একটা ফাংশন তৈরি করো, পাবলিক ফাংশন অ্যাবাউট সিস্টেম, এটার মধ্যে তুমি রিটার্ন করবা এই অ্যাবাউট সিস্টেম। হাইফেন দাও, এটা দাও, যেটাই দাও দাও, তো এটা দেয় বেটার। না ভিউ বানাই তো, ডট বি ডট পিএইচপি, ঠিক আছে। এখন আমি যদি এখানে জাস্ট সিয়াম লিখি কি হবে দেখো, পুরো পেজে মধ্যে শুধু সিয়াম আসবে ওই কোনায়, কিন্তু আমার এখানে কোনো কিছু আসেনি, কেন আসেনি, কি কি করা হয়নি, এই দুটো জিনিস আমার করা হয়নি। আমি এটাতে পেস্ট করলাম, সেকশনের মধ্যে লিখলাম হচ্ছে লাগে হেডারের মধ্যে আমি লিখি যে সাপোজ হ্যালো দিস ইজ ওকে, বুঝছো, দিস ইজ অ্যাবাউট, এখানে লিখলাম আমি সিস্টেম
সিস্টেমে যাই তাহলে আমার সবই এক থাকতেছে, খালি আমার এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? টেমপ্লেটিং ল্যান্ডিং পেজের মধ্যে যেটা এটা তো আমার মানে এটা হচ্ছে কি আমি এখানে ভিউ যেটা আছে ভিউরে কল করবো এই কন্ট্রোলারের মাধ্যমে এটা আর ল্যান্ডিং পেজের যে এক্সটেন্ড করছেন ইয়া লেআউটে লেআউট এই যে ল্যান্ডিং পেজ ইন্ডেক্স ডট ইয়া দিয়েছে ল্যান্ডিং পেজ এট দ্য রেট অফ ইন্ডেক্স ডট পিএসপি মানে ইন্ডেক্স ছিল না মানে এট দ্য রেট অফ এটা এই যে কোনটা বললাম আমি? হ্যাঁ ইন্ডেক্স দিয়ে যেটা যেটা একদম ফার্স্টে করছে হ্যাঁ ওয়েব ওয়েব আসছে রাউট থেকে, মানে সে ফার্স্টে আসবে রাউটে, রাউট থেকে আমি বলে দেবো কোন কন্ট্রোলারে কোন মেথডে যাবে, সে তখন এখানে চলে আসবে। কন্ট্রোলার ইন্ডেক্স ইন্ডেক্স আমার মেইন জিনিসটা কন্ট্রোলিং হচ্ছে এখন মানে এই রাউট এই রাউট থেকে, রাইট। দেন হচ্ছে কি এবার আমার গেট অ্যাবাউট আমার মানে সাব ডিরেক্টরি হুম। যেটা সাব ডিরেক্টরি হচ্ছে তোমার অ্যাবাউট সিস্টেমে যত ডাটা আছে সব থাকবে তোমার এই মানে সাব ডিরেক্টরি যেটা অ্যাবাউট সিস্টেম এটাতে যে থাকবে সাব ডিরেক্টরি কি? এটার বলে ইউআরএল। ইউআরএল যেমন আমার সিস্টেমের যে আমার যখন ইউআরএল এ আমরা থাকবো ডোমেন নেমের যদি আমি অ্যাবাউট সিস্টেম লিখে ইয়া দেই হিট করি তখন আমার অ্যাবাউট সিস্টেমটা শো করবে আমার ল্যান্ডিং পেজ কন্ট্রোলার আসবে, আসার পরে অ্যাবাউট সিস্টেম। ল্যান্ডিং পেজ কন্ট্রোলার পরে হচ্ছে কি অ্যাবাউট সিস্টেম ওই অ্যাবাউট সিস্টেমটা মানে এটা তো মেথডের নাম এই যে। এই মেথড থেকে আমার ভিউটারে কল হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে তোমার এই কন্ট্রোলারে এই মেথডটা কল করো। মুখস্থ করে লাভ আছে? না মোজ না সিস্টেমটা প্রসেসটা ধরলাম ওইটা লাগে মিলাইলাম আর কি বাহাজা না দেখে ইনস্টল দিয়ে এটা করবা, দেখবা সব জট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি যে আমি যখন ইউজারে যখন আমি এই জিনিসটা দিব মানে ইউজারে যখন নেবে ওয়েবসাইটে আচ্ছা ইউজারে যখন আমি জিনিসটা দিব তখন তো ইউজারেও তো আমার এটা আমার কি দেওয়ার দরকার আছে না ইউজার এটা তো দরকার আছে না, সে কোন কোন মেনু পাবে এটা বলবো। মেনুগুলো সে এখান থেকে দেখবে তার যদি লগইন মানে লগইন করার যদি কোনো সিস্টেম থাকে তাহলে তো ওইখানে লগইনের সিস্টেম থাকবে আমরা লগ ইনে যে আনবো, এখনই আনবো। সো আমি এখন লগইন করার পরে যদি আমি মানে তার যদি একটা সিস্টেম দেই কোনো সিস্টেম এড করতে দেই তখন আমি লগইনের পরের যেই পার্টটা আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হলো গিয়ে আমরা লগ ইন করবো। আমরা এখানে কি সিস্টেমে ঢুকলেই হইতেছে হলো গিয়ে আমার একটা প্যানেল চলে আসতেছে, তাই না? এখন আমি সিস্টেমে ঢুকলেই এই ড্যাশবোর্ড দেখাবো না, আমরা হচ্ছে লগ ইন প্যানেল দেখাবো। তাহলে পেজের মধ্যে যাই, এক্সাম্পলস লগ ইন, এইটা আসবে। সে যখন লগ ইন করবে দেন এইটা আসবে। ড্যাশবোর্ডে তার মানে আমরা এখন কি করছিলাম, আমরা এখন যেটা করছিলাম এটা হচ্ছে আমার যখনই রাউট এই ইউআরএল যাচ্ছে তখন আমরা ল্যান্ডিং পেজে ইন্ডেক্সে কল করছিলাম, তাই না? কিন্তু আমরা এখন করবো না, এটা আমরা এখন লগ ইন কন্ট্রোলারের ইন্ডেক্সে কল করব। ঠিক আছে, এখন লগইন কন্ট্রোলার হবে লগ ইন কন্ট্রোলার হবে। ঠিক আছে, দেন ওই লগইন কন্ট্রোলারের মধ্যে গিয়ে আমরা যখন সে
হচ্ছে এই ড্যাশবোর্ডে আছে, এটা পাবে। বুঝছো ইয়া? মনুর অসুস্থ না, আমি আইসাই দৌড় দিছি হচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ থেকে আসলাম পরে। মোটামুটি সকাল 8টা 9টায় বসছি পিসিতে, এখনো কিন্তু বসা। মাথা ব্যথা আল্লাহর মধ্যে রেগুলার করে না, মানে খুবই রেয়ার আমার, কিন্তু আজকে সকালে অফিসে যাওয়ার সময় থেকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল, মাইগ্রেন আসলো। লং টাইম কাজ করলে তো বরঞ্চ কালকে তাড়াতাড়ি ঘুমাইছি। তাড়াতাড়ি কটা দিয়ে দেয়। আচ্ছা, ডেলি পাসওয়ার্ড চেঞ্জ করছো আবার? থাক থাক, পাসওয়ার্ড খেলাম না। ঠিক আছে, এখন আমরা করবো হচ্ছে একটা লগ ইন পেজ আনবো। লগ ইন পেজ আনার পরে আমরা লগ ইন হওয়ার পরে আমাদের এই পেজটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা যখন এইখানে আসতেছে আমরা ড্যাশবোর্ডে কল করছিলাম না, ল্যান্ডিং পেজে মানে ল্যান্ডিং পেজে আমরা এখন করবো না। আমরা এখানে দেবো হচ্ছে লেগে একটা কন্ট্রোলার বানাবো। কন্ট্রোলার নাম হচ্ছে এল। সামশেব ভাই, ভাই কিসে মেনটেন্যান্সের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 10টার পরে দেখি, আমি একটু বাইরে তো ভাই। অ্যাপসেটটা আমি এখনো দেখি নাই, ওইটা আমি দেখবো, মানে 10টার পরে বসবো তো। অফিসের কাজ কি আবার বাসায় এসে করতে হবে? না, অফিসের কাজ নেই, এটা আমার প্রজেক্টের কাজ। লগ ইন কন্ট্রোলার মানে আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করলাম। ঠিক আছে, কন্ট্রোলারের মধ্যে আমি এখন ফার্স্ট এখানে দেবো লগ ইন কন্ট্রোলার। কন্ট্রোলার কোথায় আছে? এই যে লগ ইন কন্ট্রোলার। ওকে, লগ ইন কন্ট্রোলারটা কপি করলাম, কপি করে আমার এখানে বলে দিচ্ছি লগ ইন কন্ট্রোলার ইন্ডেক্স। ওকে, তো এখন আমি লগ ইন কন্ট্রোলারে আসি, সেটা ইন্ডেক্স ফাংশন তৈরি করি। ওকে, এখানে আমি রিটার্ন করবো হচ্ছে লগ ইন নামে একটা পেজ, সেটাকে লগ ইন কন্ট্রোলারে আমি দিচ্ছি লগে লগ ইন। এই নামে আমি একটা ব্লেড বানাবো। লগ ইন ডট ব্লেড ডট পেজ। ওকে, এইখানে আমরা কি করবো, ওই যেমন লগ ইনের যে ব্যাপার সেটা ওগুলা, এটা আমি এখন পিসটা এডিট করবো। হলো কপি জাস্ট পেস্ট লগ ইন। ঠিক আছে, আমি যখন এখানে লগ ইন আমার সাবমিট হবে, তখন হচ্ছে আমার দাঁড়া আমি দেখাই। সাবমিট হলে তো ড্যাশবোর্ডে যাবে যদি হ্যাঁ, ইয়ে থাকে। ঠিক আছে, এখন আমার যদি হচ্ছে লেগে এটা আমি সিস্টেম করে দিচ্ছি, স্টার্ট করে দিচ্ছি, এখানে নাম দেবো হচ্ছে লেগে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। এখানে আমার ল্যান্ডিং কন্ট্রোলারের ইন্ডেক্সটা। ঠিক আছে, তাহলে আমি এখানে এই বাটনে সাইন ইন যে বাটনটা, ওই বাটনের মধ্যে আমি এই অ্যাকশনের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে, এটা আমরা চেঞ্জ করবো, জাস্ট আপাতত দেখাচ্ছি আর কি।
করবে, ড্যাশবোর্ডে চলে আসবে। পোস্ট সরি, এটা হলো গেট। ডাটা তো গেটই আছে। ড্যাশবোর্ড কারণ হচ্ছে আমার লগ আউট করলে আবার আমার তখন লগ ইন করে নিয়ে যাবে। কতটুকু বুঝছো বলো? কি লগ ইন দেখাবো? লগ ইন করা লারাভেল লগ ইন দুইভাবে করা যায়। একটা হচ্ছে ওদের যে অথেন্টিকেশনের ফর্মেট দিয়েছে ওই ফর্মেটে, একটা হচ্ছে তোমার কাস্টম, তুমি লগ ইন তোমার মতো করে করে নিতে পারো। আমার মতে কাস্টম ভাবে লগ ইন করাটাই সবচেয়ে বেস্ট। মানে বাগ থাকে না আর কি, বাগ থাকে না, প্লাস তুমি তোমার ইচ্ছা মতো লজিক হ্যান্ডেল করতে পারো। ঠিক আছে, ফাইন। আমরা এখন যে কাজটা করব, ঠিক আছে, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে বেচারার মনের মধ্যে ঢুকে আছে, তুমি সামলালে হবে না। একটা করে বিট করে ধুপ করে ওঠে, এটা কমন টুল সবাই বোঝো না। আচ্ছা, না লেট দিতে, রিপ্লাইতে লেট হলে তো ঝামেলা আছে, মোবাইলের টাকাটা খরচ হয়ে যাবে। এখন দেখো আমরা এই যে এখানে আমরা দেখতেছি কি HTML, তাই না? এই যে কই প্লেন HTML, এই যে ইনপুট টাইপ, তাই না? এখন আমরা আসলে এই টাইপের প্লেন ইনপুট ইউজ করব না, তাতে আমাদের অনেক কিছু লেখা লাগে। আমরা এর জন্য লারাভেল একটা প্যাকেজ ইউজ করব। প্যাকেজের নাম হচ্ছে লারাভেল কালেক্টিভ। ঠিক আছে, কালেক্টিভটা ইউজ করলে লাইফ অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, এত কিছু দরকার হয় না। কালেক্টিভটা কীভাবে ইউজ করবো, আগে আমরা কালেক্টিভটাকে ইনস্টল করে নিই। কালেক্টিভ ভার্সন 6 HTML। এই যে হোম পেজ যেটা আছে এটা মানে লগইন পেজটা আসবে না, এটা হচ্ছে আমাদের HTML গুলারে আমরা অন্য প্যাটার্নে নিয়ে যাব, ব্লেডের প্যাটার্নে নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা কালেক্টিভ ইনস্টল কোথায় 6 না না এত কিছু লাগবে না। এটা দেখো, এই দেখো আমি এখানে দেখো আমি কি কি কপি করলাম, কম্পোজার রিকোয়ার কালেক্টিভ HTML। আমি যখন অন্য একটা থার্ড পার্টি প্যাকেজ আমি আমার লারাভেল ইনস্টল করব, তো তখন হচ্ছে এরকম একটা জিনিস থাকবে যে কম্পোজার রিকোয়ার তারপরে প্যাকেজের নাম। ঠিক আছে, আমরা এই জিনিসটারে পুরোটা কপি করছি, ঠিক আছে না? কপি করলাম, কপি করার পরে কমান্ড মোডে আসলাম, আসার পরে পেস্ট করে দেবো, পেস্ট করে এন্টার দেবো, ওর মতো ডাউনলোড হয়ে যাবে। ইউর অথেন্টিকেশন ওরা জাস্ট ওদের মতো প্যাকেজ করে রাখছে, কেউ যদি মন চায় ইউজ করবে, কিন্তু আমরা শুধুমাত্র HTML ফর্ম এগুলো ইউজ করবো আর কি। ঠিক আছে, ফর্মস অ্যান্ড HTML এটা। না, হ্যাঁ গিট ব্যাশ টার্মিনাল। Error 404 Mehdi MI4C Anonymous Family Free Wi-Fi Imran Shariar Link আরে তো কতগুলো আছে তাই পড়তেছি। টিপ লিঙ্ক বাবলি দ্বীপ ফ্রি ওয়াইফাই 420 জিসান এমজি মুস্তফা শারিয়ার লিঙ্ক মাহদি চেঞ্জ হয়। 3 নম্বরের জন্য কি 3টা নেট?
এই রুমের জন্য আমার এস হচ্ছে না, আমার ওস হচ্ছে না, আমার এসে কেন পাক খাচ্ছে, তুমি এখানে ওই download রাউটারের করতে ই পারো, করবো না, বাসা বলো না রাউটার ফ্যাক্ট না, ই করে না সবাই আলাদা আলাদা router use করে। ওদের সুবিধা নেই। তাই না? তাহলে তিনটা router, তিনটা জায়গায় জায়গা মতো করলে ঠিক হয়ে যাবে। ম্যাক্সের কন্ট্রোলার কি Control সবাই ফার্স্ট ম্যাচ ভাড়া নিচ্ছে কি ম্যাচ তো না নিলে সে জয়েন করে সে তার বের করে দিচ্ছে। তাহলে পরে এখন এই ম্যাচের ভাড়াটা কে দেয় কে কি করে ম্যাচের জন্য প্ল্যাটফর্ম দিয়ে যে কোনো আর মনে করো যে তুমি বাচ্চারে দেবো কারা জানো সবাই এটা তাদের ইন্টারনাল ব্যাপার, এটা বাড়ির ভিতরে ব্যক্তিগত ব্যাপার কি নেট স্লো নাকি আর না ও এত ইয়ে নেই আচ্ছা এখন আমরা যে কাজ করব খেয়াল করো এই HTML এর এই প্যাটার্ন আমরা এখন HTML-টা আছে কীরকম এই যে প্লেন HTML তাই না আমরা এখন প্লেন HTML-টা রাখবো না আমরা এখন এইভাবে দেব হচ্ছে info from text এটা ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে নাম ইনপুট নাম সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে ভ্যালু আর থার্ড প্যারামিটার যাবে একটা অ্যারে অ্যারের মধ্যে তোমার যাবে ওই ইনপুট ফিল্ডের অ্যাট্রিবিউটগুলো কি ক্লাস প্লেস হোল্ডার আইডি ঠিক আছে তাহলে আমি দিলাম হচ্ছে গিয়া টেক্সট নাম দিলাম হচ্ছে গিয়া ইমেইল ঠিক আছে ইমেইল ভ্যালু দিলাম হচ্ছে আমি নাল মানে ডবল এল নাল তারপরে এটা দিলাম হচ্ছে ক্লাসের ভ্যালু হচ্ছে ফ্রম কন্ট্রোল ঠিক আছে আর আরেকটা দিলাম হচ্ছে আমি প্লেস হোল্ডার ঠিক আছে প্লেস হোল্ডার থেকে প্লেস হোল্ডার এখন যদি আমি এটা অফ করে দেই এখানে যে দেখবো একই থাকলো রিকোয়ার্ড এখানে রিকোয়ার্ড দিবা তুমি এখানে রিকোয়ার্ড দিতে চাইলে তুমি এখানে দিবা একটা কিওয়ার্ড লিখতে হবে, শুধু রিকোয়ার্ড লিখলে মানে লাস্ট দিতেই হবে আর কিছু চাই না। তো তুমি এটা না দিয়ে শুধু এখানে দাও রিকোয়ার্ড আরে কিউ রিকোয়ার্ড তখন সে অটোমেটিক একটা অ্যারে ইন্ডেক্স বানিয়ে নেবে প্রথমে অ্যারের ক্লাসে দেখালাম না হ্যাঁ এই যে এখানে স্পেস দিয়ে লেখো তুমি লেখো ফয়সাল কি সাল বললি ফয়সাল দেখছো এটা না খাইয়েছি আমি তো দেখো নাই কপি করলাম এখানে পাসওয়ার্ড মানে টেক্সট ফিল্ডের নাম হচ্ছে এটা ইয়া মানে হ্যাঁ পাসওয়ার্ড নাল সম্পূর্ণ প্লেসহোল্ডার জিনিস সব সেম, খালি প্যাটার্ন এখন দেখো এটার যে কত সুবিধা পরে বুঝবো এখন বুঝবো না এখন তো এখন এখানে কি একটা ঝামেলা আছে আমার মনে পড়ছে ও পাসওয়ার্ডে তো এটা পড়বে না পাসওয়ার্ডে কখনো ভ্যালু থাকে না এখন দেখো আমি নাল দিলে পাসওয়ার্ড নামক আমার যে এটা ছিল এটার মধ্যে প্যারামিটার ছিল হইতেছে হলো তোমার দুইটা একটা হচ্ছে নামটা আর একটা হচ্ছে অ্যারে ঠিক আছে টাইপটা কি মানে টাইপটা তো হালকা দেওয়া ছিল আমার হ্যাঁ আমি বলতেছি দেখো তুমি এটা নিয়ে কাজ করো আচ্ছা এটা হলো পাসওয়ার্ড
পাসওয়ার্ড নামক আমার যে ফর্মের যে মেথডটা আছে, একটু তো আমার একটা মেথড, তাই না? এই মেথডের মধ্যে প্যারামিটার থাকবে দুইটা, একটা হচ্ছে পাসওয়ার্ডের নাম আর একটা হচ্ছে আমার একটা অ্যারে। যেই অ্যারের মধ্যে তোমার ক্লাস, প্লেসহোল্ডার, হাবি জাবি আদার্স অ্যাট্রিবিউট থাকবে। এখন আমি এখানে নাল দেওয়ার কারণে যেটা হয়েছে, সে কি করছে, সে হচ্ছে পাসওয়ার্ড নাম ধরছে নাল, মানে ওর এই ক্লাসের এই ব্যাপার স্যাপারগুলো সে নাল হিসেবে ধরে নিচ্ছে। ভাই এখানে যে নাল যদি মানে নাল তো কোনো একটা ভ্যালু ক্রিয়েট করে না। প্রথমে টেক্সট টাইপের গুলায় তোমার প্যারামিটার থাকবে তিনটা, নেম, ভ্যালু আর হচ্ছে আদার্স অ্যারে। পাসওয়ার্ডে কখনো ভ্যালু সেভ করে রাখে দেখছো? পাসওয়ার্ডে তো ভ্যালু সেভ করে না, এই জন্য সে পাসওয়ার্ডে ভ্যালুর অপশনটা দেয় না। মানে এটা কি টাইপটা? টাইপটা টাইপের হলে এরকম ধরার কোনো নিয়ম নাই। হুম, আচ্ছা, না, তখন তোমাকে এই জায়গাতে হিডেন লিখে দিতে হবে। না, বাইগুলো আসলে হিডেন জিনিসের তো দেয়ই তোমাকে। তুমি ক্যান করলে ডাটা আন্ডার করলা, আন্ডার সেটা হোক না সেন ওলা হোক না সেন ছাড়া হোক, অর্ধেক থাকুক না না থাকুক, তোকে দেখবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা তুলে ফেললাম। এখন আমি যদি এখানে দিই হচ্ছে লগ ইন অ্যাকশন, মেথড দিলাম আমি পোস্ট, ঠিক আছে। এখন যদি আমি রিলোড দিয়ে সাবমিট বাটন প্রেস করি, তাহলে কি দেখাবে দেখো, 404 নট ফাউন্ড, ঠিক আছে। চলো, এখানে একটা কাজ বাকি আছে, আমি তোমাকে এসে দেখাবো, দেখি দেখাচ্ছি। লগ ইন অ্যাকশন, পোস্ট, ওইটা কি ড্যাশবোর্ডে কি যাবে? ড্যাশবোর্ড কি থাকবে নাকি? না, ওটা ড্যাশবোর্ড লগ ইন হওয়ার পরে থাকবে, এটা পরে অ্যাড করে দেবো সবসময়। মানে এখন লগ ইন আমি করলে বলছি ওইটা কি তো যে তখন লগ ইন কন্ট্রোলারে তো আসলো না, আসার পরেই তো আমার ইয়েতে চলে আসতেছে, এই ড্যাশবোর্ডে তো আর যাওয়ার দরকার নেই। না, ড্যাশবোর্ড তো আমি তো ড্যাশবোর্ডের অ্যাকশন তো দেই নাই, অ্যাকশন তো দিয়ে দিলাম লগ বলতেছি ইন। ওইটা তো আর এখানে আমার দরকার নেই। না, এখানে দরকার নাই, ঠিক আছে। এখানে হচ্ছে মেথডগুলো গেট না পোস্ট, পোস্ট, হ্যাঁ। পোস্ট দিলাম লগ ইন অ্যাকশন। এইখানে নিয়ে আমি একটা কাজ করব, লগ ইন, সরি, লগ ইন অ্যাটেম্প, এ ডবল পি এ ডবল টি ই এম ই টি, অ্যাটেম্প, অ্যাটেম্প, হ্যাঁ হ্যাঁ, এখন আমি কন্ট্রোলারের মধ্যে লগ ইন কন্ট্রোলারের মধ্যে যেটা ফাংশন হয় লগ ইন অ্যাটেম্প দিলাম, ঠিক আছে। এখন দেখো, আমি সাবমিট দিই, তাহলে সে হচ্ছে লগ ইন, দেখো পেজ এক্সপায়ার্ড। ফরওয়ার্ড নাই এখন। পেজ এক্সপায়ার্ড মানে হচ্ছে লারাভেল যখন একটা ফর্ম পোস্ট হয় তখন সেটা সিএসআরএফ টোকেন বানায়, সিএসআরএফ ক্রস সাইট পেজ, কি যেন ক্রস সাইট মানে ফেলাইছে। আচ্ছা, সিএসআরএফ একটা টোকেন বানায়, আমার টার্মটা খেয়াল নাই, যে টোকেনটা হচ্ছে কি তোমার, যে টোকেনটা থেকে লারাভেল বোঝে যে এইটা কি আমার ইউজার লগ ইন করে হয়েছে নাকি কোনো হ্যাকিং করার জন্য কেউ কোনো অ্যাটেম্প চালাইতেছে, ঠিক আছে। কেউ অ্যাটেম্প লগ ইন করার জন্য কেউ অ্যাটেম্প চালাচ্ছে। এখন সিএসএফ টোকেনটা কীভাবে কাজ হয়, লারাভেল যখনই একটা পেজ লোড হয় তখন সেটা টোকেন বানায় রাখে, ব্যাকগ্রাউন্ডে একটা টোকেন বানায় রাখে। আর যখন ফর্ম টাইপের কিছু থাকে তখন আমাকে একটা টোকেন জেনারেট করে দিতে হয়, যেই টোকেনটা জেনারেট করতে হবে ওই টোকেনটা আর লারাভেল যে আদার্স করে বানায় রাখছে এই টোকেনটা সেম হইতে হবে। যদি সেম হয় তো তখন লারাভেল সিস্টেম বুঝবে যে না, এটা আমার ইউজারের থেকে আসতেছে রিকোয়েস্টটা। আর যদি টোকেন যদি সেম না হয় তো তখন বলবে যে হ্যাকিং বা ফিশিং করার জন্য কিছু করতেছে, এই জন্য সে বলছে পেজ এক্সপায়ার্ড। মানে এরকম
বাস্তবে দেখাবে পেজ এক্সপায়ার্ড। এখন দেখো আমরা এখানে কি করছি, আমরা এই জিনিসটা এই সলিউশনটা করে দিতে পারি। ঠিক আছে, করে দেওয়ার জন্য যেটা করতে হবে তোমার সেটা হচ্ছে এখানে একটা ইনপুট এখানে দিতে হবে টাইপ হিডেন হিডেন হচ্ছিল ভ্যালু ইনটু সিএস আরএফ। নেক্সট আসে কিনা এটা করে না, অবশ্য আসে নাই। না না, সিএস আরএফ সিএস আরএফ মিষ্টি এইটুকু দেখো, সেখানে টোকেন দেখাবে এইটুকু। ঠিক আছে, এই জিনিসটা এই পর্যন্ত টোকেনটা পুরো ম্যাচ করবে। ম্যাচ করবে। এই টোকেনটা কিন্তু লারাভেল নিচে বানায় দিচ্ছে। ঠিক আছে, এটা তো র্যান্ডমলি চেঞ্জ হবে। র্যান্ডমলি চেঞ্জ হবে না, এটা এখন রিলোড করলে আর একটা হবে টোকেন। মানে এটাই তো বলতেছে যে র্যান্ডমলি চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এই টোকেনটা তো এখানে মেইন, যদি টোকেন যদি পাস করে ঠিক মতো টোকেন জানবে কিভাবে? টোকেন ইউজার টু ইউজার ভ্যারি করে। ঠিক আছে, এখন এই টোকেন এটা হচ্ছে যখন আমি যখন যাবো মানে সেই বুঝবে কিভাবে নতুন ইউজারও ধরতে পারে। এটা যতবার তুমি একটা ইউজার, তুমি যতবার যত ফর্মে যাবে নতুন টোকেন নতুন নতুন টোকেন জেনারেট হবে। এক টোকেন কোনো সময় একবারে বেশি থাকবে না। আচ্ছা ঠিক আছে, থাকবে না, হতে পারে মানে বাই হ্যাকারও তো আসতে পারে। হ্যাকার আসলে তো টোকেন দিবে আবার। হ্যাকার তো কখনো ফর্ম সাবমিট করে হ্যাক করবে না। হ্যাকার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোড করে হ্যাক করার চেষ্টা করবে। তো আমার যখন এই রিকোয়েস্টে সে পোস্ট মেথডটা পাঠাবে হ্যাকিং করে, তখন যখন পোস্ট মেথড পাঠাবে আমার এই রিকোয়েস্টে, তো তখন লারাভেল ফার্স্টেই চেক করবে তার টোকেন টোকেন আছে নাকি। যদি আমার টোকেন নাই, তো টোকেন সে বানাইলে লারাভেলের সাথে মিলবে কোনোদিন। এই জন্য লারাভেল মোটামুটি সিকিউর। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কি হয়েছে, আমারটা হচ্ছে না। এখন আমরা দেখব এই টোকেনটা বারবার বানানো হচ্ছে পেইন। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে একটা কাজ করব, ফর্ম ও ফর্ম। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমার একটা সরি এই যে ফর্মটা না, ফর্মে ওপেন করলাম, এখানে করতে হবে ফর্ম ক্লোজ। ক্লোজ। ঠিক আছে, এখন মজার ব্যাপার দেখবা, তোমার ফর্ম ক্লোজ ইয়েলো, এখন দেখবা ও ব্যাকগ্রাউন্ডে টোকেন বানায় দিছে তোমাদের। এই দেখো এইটা মানে ফর্মের কালেকটিভ ইউজে এটা ওয়ান অফ দ্য সুবিধা, তোমার আলাদা করে কিছু করতে হবে না। বানায় দিছে। আচ্ছা এখন এখানে আমরা দুইটা জিনিস দেব, হয়ে গেল এখানে দেব ইউআরএল। ঠিক আছে, এখানে টোকেন তো তাহলে তো আমি দেখতে পারতেছি। ওই দিক থেকে আজ ইন্সপেক্ট করে দেখা যাচ্ছে। তুমি যত ইন্সপেক্ট করে তুমি চেঞ্জ করে দাও, তুমি যদি ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করে তুমি টোকেনটা চেঞ্জ করে দাও ব্যাকগ্রাউন্ডে, তো ও মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজারের জন্য তো ডিফারেন্ট 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 না, প্রতি সেকেন্ডে টোকেন চেঞ্জ হয়।
এখানে চেঞ্জ করে এন্টার দাও, ব্যাকএন্ডে আছে 1 2 3, তুমি এখানে চেঞ্জ করলে 1 2 4 মিলবে না তো, তাহলে এমনি এমনি বানায় নাই। এইটার জন্য আলাদা একটা অ্যালগরিদম আছে, হ্যাশিং অ্যালগরিদম, অনেক টাফ, অনেক টাফ। এই আমি ইউজারে দিচ্ছি হইতেছিল তোমার লগইন অ্যাটেম্প্ট, ঠিক আছে, না ইউআরএল, ফর্মের ইউআরএলটা দেখছো কীভাবে দিচ্ছি, ইউআরএল হইতেছিল গিয়া লগইন অ্যাটেম্প্ট মেথড ইমিডিয়েট, মেথড ইকুয়াল টু হচ্ছে কি তোমার পোস্ট। এখন আমি লগইন অ্যাটেম্প্ট এখানে যে লিখি আর রিটার্ন হ্যালো, ঠিক আছে, সাবমিট করো। ল্যান্ডিং পেজ কন্ট্রোলার কেন ব্রো, হ্যালো, এখন কিন্তু সে আমার আটকায় নেই, বুঝতে পারছো? আচ্ছা এখন আমি যে কাজটা করবো, আমাকে এখানে ভ্যালিডেশন দেওয়া লাগবে, এখানে ভ্যালিডেশন দেওয়া লাগবে। ভ্যালিডেশনটা কি আসলে, ভ্যালিডেশনটা হচ্ছে লারাভেলের তোমার ইউজার যেন ফাঁকাই না হয়, ইউজার যেন স্পেশাল ক্যারেক্টার না দেয়, এটা অনেক কিছু আছে, নোটিস না ইউজারের তুমি ডিফাইন করে দিতে পারবে, ইউজার মানে এখানে ইনপুট দেওয়ার জন্য কি কি সে দিতে পারবে, কোনো ফাঁকা দিতে পারবে না, এই টাইপ অনেক কিছু আছে। হ্যাঁ মানে এই যে আমি যদি এখন সাবমিট দেই ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া, সে তো অনায়াসে ঢুকে দিতে পারবে, আমার ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া তো আমি তার ঢুকতে দিব না, তাই না? অথেন্টিকেশন লাগবে, এই জিনিসটা আমরা এখন করব। তো এই যে তোমার সাবমিট করতেছি, তাই না, সাবমিট করলাম আমি কিছু দিয়ে, আমি তো ইউজারে বুঝাইতেছি যে আমার কিছু একটা দিয়ে আমি সাবমিট করব। এই যে এইটা কি, এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, তাই না? এই যে আমি যে একটা কিছু দিয়ে সাবমিট করতে বললাম, মানে লগ ইন করতে বললাম লারাভেল, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটাকে ফর্ম পূরণ হোক, ইউআরএল হোক, যেটা হোক, মেথড দিয়ে মানে পোস্ট হয়ে যদি আমার কোনো ইউআরএল মানে কোনো রিকোয়েস্ট চাই, তো ওইটা আমাকে সবসময় ভ্যালিডেট করা লাগবে। ভ্যালিডেট করার জন্য আমি আলাদা একটা ক্লাস নেব। লারাভেল ভ্যালিডেশন দুই টাইপের হয়, লারাভেল ভ্যালিডেশন দুইভাবে করা যায়, একটা হচ্ছে আমি দেখাই, ওই যে আমরা যদি আদম ব্ল্যাঙ্কের মতো পাসওয়ার্ড মানে ইউজার নেম না দিই, তাহলে যে সাইন আপের যে অপশনই আসে না, ওরকম সিস্টেম কি করা যায়? একটাই থাকে না সাইন আপ করে তারপর এটা জাভাস্ক্রিপ্টের কাজ, জাভাস্ক্রিপ্টের কাজ, ওইটা একটু অ্যাডভান্স জিনিসপত্র আর কি। দেখো লারাভেলের আমি যখন ভ্যালিডেশন করব, ভ্যালিডেশন করব কোথায়, আমি যে ফাংশনের মধ্যে পাঠাইছি ওই ফাংশন ভ্যালিডেট করব। আচ্ছা এই জন্য আমার এখানে একটা জিনিস দিয়ে দিতে হবে, একটা ক্লাসের নাম দিয়ে দিতে হবে। ক্লাসের নামটা হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট। এইটা আসলে কি, এই জিনিসটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, যেখানে তুমি যদি কোনো তোমার কোনো মেথডের মধ্যে প্যারামিটার হিসাবে যদি তুমি একটা ক্লাসকে পাঠায় দাও, ঠিক আছে, এবং ব্যাকএন্ডে তোমার একটা কাজ করে রাখো, তাহলে সে কি করবে, এই ক্লাসের যত অবজেক্ট আছে সে একটা ইনস্ট্যান্স তৈরি করে এই রিকোয়েস্টের মাধ্যমে তোমার কাছে পাঠিয়ে দেবে। এটা লারাভেলের একটা ফিচার, এটা বলা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। মানে হচ্ছে তুমি যদি এর মধ্যে একটা ক্লাসের নাম পাঠাও, তাহলে সে কি করবে, এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করে, এটা অনেক হিউজ জিনিস, এই ক্লাসে একটা ইনস্ট্যান্স মানে তৈরি করে ওই ইনস্ট্যান্সের মধ্যে ওই ক্লাসের যত মেথড আসে সব তোমার পাঠিয়ে দেবে, ঠিক আছে? এখন আমি যদি দেখি এখানে আসলে কোনো জানি না, তোমরা রিকোয়েস্ট, রিকোয়েস্টের মধ্যে যত মেথড আছে সব চলে আসছে, ঠিক আছে? রিকোয়েস্ট কন্ট্রোলার, রিকোয়েস্ট ক্লাসের মধ্যে যত মেথড আছে সব চলে আসছে। এখন এই রিকোয়েস্টের মধ্যে কি কি আছে আমি
গেট মেথডে যা পাঠাবো ইউআরএল দিয়ে ওগুলো পাবো, পোস্ট মেথডে কিছু যা পাঠাবো ওগুলো পাবো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি এখানে এখন ভ্যালিডেশন করব। রিকোয়েস্ট থেকে ভ্যালিডেট, ভ্যালিডেট হচ্ছে আমার একটা অ্যারে, অ্যারের মধ্যে আমি ভ্যালিডেশন করব। ঠিক আছে, আমি এখানে বলে দেবো আমার কোন কোন ফিল্টার ভ্যালিডেশন করবে। ওকে, কোন কোন ফিল্ডে ভ্যালিডেশন করবে। আমার এখানে আছে দুইটা ফিল্ড, নাম হচ্ছে ইমেইল, তাই না? ওই ইমেইল অবশ্যই রিকোয়ার্ড হবে, আর হচ্ছে তোমার এখন তো রেকর্ড এখানে লেখার দরকার নেই। না, এখন আমি বললাম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমার এইখানে হবে, এই দুটো আমার রিকোয়ার্ড হবে। তোমরা জিনিস কি দেখবা, আমি যদি এখন এই জিনিসটাকে রিলোড করি এবং আমি যদি এখানে এখন সাবমিট দিই, ঘুরে আবার এখানেই চলে আসবে, কিন্তু কোনো মেসেজ দেখায় নাই, কারণ আমি এখন মেসেজ দেখাই নাই। ঠিক আছে, তো আমরা চলো একটা মেসেজ দেখাই, আমরা এই জায়গাটাতে মেসেজ দেখাবো, সে যে হইলো না, আমরা এখানে একটা মেসেজ দেখাই। চলো, আমাদের মেসেজের জন্য একটা লুপ আছে, যদি কোনো ইরর থাকে, মানে ফর্ম ভ্যালিডেশনে ইরর থাকে, তাহলে সে একটা অ্যারে পাঠায়, অ্যারের মধ্যে আমার ইররগুলো থাকে। এই দেখো, মেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, এখন আমরা এখানে ভ্যালিডেশন করলাম, এভাবে ভ্যালিডেশন করতে কোনো মানা নাই, কিন্তু সবচেয়ে গুড প্র্যাকটিস হইতেছে এইভাবে ভ্যালিডেশন না করা। ঠিক আছে, এইভাবে ভ্যালিডেশন না করা, এটা আমরা কমেন্টে রেখে দিন ভাই, এটা আমরা আপনার মানে যেগুলো দেখাইতেছেন এগুলো কমেন্টে রেখে দিন, আর আমরা নিয়ে তো আবার এগুলো রাখছি তো দেখুন। আচ্ছা, সবচেয়ে গুড প্র্যাকটিস হচ্ছে এই রিকোয়েস্টের জন্য আলাদা একটা ফাইল তৈরি করা। কীরকম হচ্ছে পিএইচপি আর্টিসান মেক আরে কিউইউই রিকোয়েস্ট লগইন আরে কিউইউই রিকোয়েস্ট। ঠিক আছে, আমি একটা ফাইল তৈরি করতেছি রিকোয়েস্ট, হ্যাঁ, নাম দিচ্ছি, সবাই খেয়াল করো, আমরা এখানে একটা ক্লাস তৈরি করতেছি, নাম দিচ্ছি রিকোয়েস্ট, রিকোয়েস্ট একটা ক্লাস তৈরি করতেছি, যেই রিকোয়েস্টটা শুধুমাত্র আমার লগ ইনের রিকোয়েস্টটা হ্যান্ডেল করবে, লগ ইনের, লগইন রিকোয়েস্টটা কি? হ্যাঁ, লগ ইনের মেইল, ইমেল আর পাসওয়ার্ড এটা হ্যান্ডেল করবে। ঠিক আছে, আচ্ছা, এই রিকোয়েস্ট ফাইলটা কই গেল, হচ্ছে http রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট। ঠিক আছে, এখানে অথরাইজেশন ট্রু করে দিতে হবে, ট্রু, ট্রু করে দিলাম। ঠিক আছে, এইখানে যে কাজটা করবা সেটা হচ্ছে এই অ্যারেটারে কপি কইরা পেস্ট করে দিবা। ঠিক আছে, ওকে, হলো রুলস। এখন আমি এখানে বানালাম হলো একটা লগইন রিকোয়েস্ট ফাইল নিলাম, রিকোয়েস্ট ফাইলের মধ্যে আমি রুলস বানাইলাম, রিটার্ন ইমেল আর হলো পাসওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, অথরাইজেশন ট্রু করে দিলাম। এখন দেখো আমার এখানে মেসেজটা কেমন আছে, ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, বাট আমি যদি কাস্টম মেসেজ দিতে চাই, পাবলিক ফাংশন এমএ ডাবলএস মেসেজেস, মেসেজের মধ্যে দুইটা ফিল্ডের জন্য তুমি দুইটা জিনিস দিয়ে দিবা। ঠিক আছে, হচ্ছে এরকম রিটার্ন আর রিটার্ন একটা অ্যারে, সবসময় একটা অ্যারে রিটার্ন করবে, এর মধ্যে তুমি দুইটা জিনিস দিয়ে দেবে, কোনটার জন্য, ইমেলের জন্য, ইমেলের জন্য কি মেসেজ দেবে, পাসওয়ার্ডের জন্য মেসেজ দেবে। এখানে আমি দিচ্ছি হচ্ছে ইমেল, 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 ইমেলের কোনটার জন্য তুমি মেসেজ দেবে, ইমেলে তো অনেক কিছু হতে পারে, ইমেল ডট রিকোয়ার্ড আর ই কিউ ইউআই আইডি, ইমেল যখন রিকোয়ার্ড হবে তখন তুমি দেবে একরকম মেসেজ, যদি ইমেল ডুপ্লিকেট হয় দেবো আর এক রকম মেসেজ। আমরা জাস্ট আপনাদের ইমেল রিকোয়ার্ডটা দিচ্ছি, ভাই ইমেল দেন। ঠিক আছে, লিখলাম আর কি, ডট পাসওয়ার্ড,
ক্লাসটা কি করছে দেখো, আমার ফর্ম রিকোয়েস্ট, ফর্মটা সাবমিট করছে না, ফর্ম রিকোয়েস্টটাকে এক্সটেন্ড করছে। তোমার ফর্ম রিকোয়েস্টের মধ্যে যত ফাংশন আছে এই চাইলে এখানে পাচ্ছে, লগইন রিকোয়েস্ট পাচ্ছে। পাচ্ছে দেখেই কিন্তু এগুলো আমি এখানে অ্যাক্সেস করতে পারতেছি। ফর্ম রিকোয়েস্টের মধ্যে তো অনেক ধরনের ফাংশন আছে, ঠিক আছে, অনেক ধরনের ফাংশন আছে, যত ফাংশন আছে সব আমি এখানে পাইছি। এইবার দেখো আমি এতক্ষণ এখানে লিখছিলাম হচ্ছে হলো তোমার রিকোয়েস্ট ফাইল, এখানে এখন লিখবো লগইন রিকোয়েস্ট, ঠিক আছে, লগইন রিকোয়েস্ট। এখন যদি তুমি রিলোড দাও আসবে বাই মেল দেন, বাই পাসওয়ার্ড কি হবে, পাসওয়ার্ড এটা কি লিখছি, পাসওয়ার্ড ডট রিকোয়ার্ড, অটোমেটিকলি রিডিরেক্ট হয়ে এখানে চলে আসছে, ঠিক আছে, বুঝা গেল কি করলাম আসলে, বুঝছো? আর দেখাবো না, মেরে ফেলছে সব রেখে দিয়েছে। না, শুধু ইয়া গেছে। এইখানে যে ইয়েটা বললাম রিকোয়েস্ট, রিকোয়েস্টটা কি এখন আমার এই যে পিএইচপি আর্টিসনের মধ্যে রিকোয়েস্ট নামে একটা ডিরেক্টরি তৈরি করতেছে, ডিরেক্টরি তৈরি করতেছে, এই লগইন রিকোয়েস্ট নামে একটা ক্লাস তৈরি করবে। এটা এই আর্টিসনের মধ্যে যদি কোনো ফাইল মানে ডিরেক্টরি তৈরি করে তাহলে এটা এই এইচটিটিপি কই দিকে থাকতেছে নাকি? না, এটা হচ্ছে একটা কমান্ড, পিএইচপি আর্টিসান মেক, এটা হচ্ছে একটা কমান্ড। আচ্ছা তাহলে আর এই রিকোয়েস্ট দিয়ে বোঝাতেছে আমার কি টাইপের রিকোয়েস্ট এখানে হ্যান্ডেল করবে মানে কি টাইপের মেক করবে আর কি মেক করবে, সেভাবে রিকোয়েস্ট মেক করবে, কি রিকোয়েস্ট মেক করবে এটা হচ্ছে ফাইলের নাম। লগইন রিকোয়েস্ট, রিকোয়েস্ট কি কোনো একটা ডিরেক্টরি না, একটা ডিরেক্টরি না, এটা ডিরেক্টরি না, এটা বলতেছে হচ্ছে তোমার কি জিনিস মেক করবে। তুমি যদি এখানে মডেল বানাইতা তাহলে এখানে তুমি মডেল লিখে দিতে। তাহলে এই ইয়াতে পিএইচপি স্টোরে এইখানে রিকোয়েস্ট। আচ্ছা, রিকোয়েস্ট মানে ও অটোমেটিক জানে, ওকে ডিফাইন করে দেওয়া আছে যখনই তুমি রিকোয়েস্ট বানাবা তখন এই স্টেপের মধ্যে রিকোয়েস্ট ফোল্ডারের মধ্যে তৈরি করে দিবে। রিকোয়েস্ট ফোল্ডার এখানে আগেই ছিল, আগেই ছিল। দেন আমি ওই এটাতে ওই ডিরেক্টরিতে আমি রিকোয়েস্টটা গেছে, এটা হচ্ছে লগইন রিকোয়েস্ট গেছে। আচ্ছা ঠিক আছে, লগইন রিকোয়েস্টের মধ্যে দেখি এই ঠিক আছে, যখনই রিকোয়েস্টের মধ্যে আমি কোনো কিছু করবো তাহলে অটোমেটিক এই যে ফর্ম যে রিকোয়েস্ট আছে ওইটা থেকে সে এক্সটেন্ড করে নেবে। এক্সটেন্ড করে নেবে তুমি। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছি। আর ওই যে ওই ওই এটা এইখানে ছিল যে এখানে এটা কোনো দরকার নেই। আর এগুলো তো মানে প্র্যাকটিস করলে তো প্রথম থেকে দেখে দেখি তো এটা খুব ভালো নেক্সট ক্লাসে